তিন নম্বর দলের নাম হচ্ছে অগ্রগামী দল, মুখোমুখি দল। ডান দলে কারা থাকবে? যারা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। নামাজ পড়েছে, সৎ কাজ করেছে, মানুষের সঙ্গে ভালো আচরণ করেছে, বাপ মার খেদমত করেছে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য চেষ্টা চালিয়েছে, নামাজ কায়েমের জন্য চেষ্টা চালিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে ডান দলে রাখবেন। এই মানুষগুলোকে আল্লাহ মৃদু হিসাব নেবেন, নেওয়ার পরে বলবেন, যা গোলাম যা, জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে চলে যা। বলুন সুবহানাল্লাহ। মুখোমুখি দল ওয়াস-সাবিকুন আস-সাবিকুন, অগ্রগামী দল হচ্ছে সেই দলটা যেই দলটা দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর জন্য জিহাদ করেছে, লড়াই করেছে, যারা সলেহিনদের সঙ্গে চলাফেরা করেছে, নবী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরকে সমর্থন দিয়েছে, আল্লাহর নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব পালন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে বিনা হিসেবে জান্নাতের ফয়সালা করবেন। বলুন সুবহানাল্লাহ। কয়টা দল গেল? দুইটা। তিন নম্বর আরেকটা দল থাকবে, বাম দল। এই দলের মধ্যে কারা থাকবে? যে মানুষগুলো আল্লাহরে বিশ্বাস করতো না, নবীরে বিশ্বাস করতো না, কোরআনের বিধানকে বিশ্বাস করতো না। যখন এই কোরআনের কথা হুজুররা বলতো, ইমামরা বলতো, খতিবরা বলতো, কোরআনের বিধান যখন তাদের সামনে পেশ করা হয়তো, আস্তে আস্তে চুলকানি শুরু হয়ে যাইতো। ঠিক কিনা? আসেনি কিছু লোক? হুজুর নাম হচ্ছে আব্দুর রহিম, হুজুর নাম হচ্ছে আব্দুল করিম, নাম হচ্ছে আব্দুর রহমান, কিন্তু অন্তরের মধ্যে কুফরি আকীদা ঠাসা আছে না নাই? ট্রান্সজেন্ডার ইস্যু, বুঝেন নাই? মনে মনে ভাবছে যে আমি ছেলে না আমি মেয়ে, ও মেয়ে। মনে মনে ভাবছে আমি মেয়ে না আমি ছেলে, ও ছেলে। পশ্চিমা বিশ্বের কিছু কুকুর বিলিয়ন বিলিয়ন ডলার বাংলাদেশে ইনভেস্ট করতেছে আমার বাংলাদেশের যুবকদেরকে, যুবতীদেরকে নষ্ট করার জন্য। ঠিক কিনা ভাইরা? এটা বিশ্বাস করা যাবে না। এদের আকীদা কি আমরা অনেকেই জানি না। এটা সরকারকে দোষ দিয়ে লাভ নাই। এটা পশ্চিমাদের টার্গেট। এই বাংলাদেশের যুবক যুবতীরা কাদের টার্গেট? পশ্চিমাদের। এই জন্য কিছু মানুষ লেলিয়ে দিয়েছে এই দেশের মধ্যে। কি ওদের আকীদাটা কি শোনেন? ছোটবেলায় নারী এবং পুরুষ বলে কিছু থাকবে না। নারী এবং পুরুষ ছোটবেলায় তার কোনো লিঙ্গ থাকবে না। তাহলে কি হবে? প্রাপ্তবয়স্ক যখন হবে তখন সে হয় ছেলে হবে, না হলে মেয়ে হবে। এটা কেমনে নির্ধারণ হবে? মনে মনে সে যদি নিজেকে দাবি করে যে আমি ছেলে, তাহলে সে ছেলে। আর কোনো মেয়ে মনে মনে যদি দাবি করে আমি মেয়ে, সে মেয়ে। যদি মনে মনে দাবি করে আমি ছেলে, তাহলে মেয়ে হয়ে সে ছেলে। মাথায় ছাগলে মুতছে। কথা বলেন না কেন? এই আকীদা কি বিশ্বাস করেন আপনারা? অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আমার আল্লাহ রাব্বুল আলামিন যারা ইচ্ছা ছেলে দান করেছেন, যারা ইচ্ছা মেয়ে দান করেছেন, যারা ইচ্ছে ছেলেও দেন নাই মেয়েও দেন নাই, বন্ধা করে রেখে দিয়েছেন। মনে রাখবেন ছেলে এবং মেয়ে দুইটার একটা হবে। হুজুর এখন আপনারা বলতে পারেন যে তাহলে মাঝামাঝি লিঙ্গের যারা হিজড়া তাদের ব্যাপারে বিধানটা কি? হিজড়ারা মূলত কেউ হবে ছেলে কেউ হবে মেয়ে। মূলত এটা তাদের রোগ। আপনার যেমন রোগ হয়, জ্বর হয়, আপনার যেমন হার্টের অসুখ হয়, আপনার যেমন চোখের অসুখ হয়, হিজড়াদের শারীরিক রোগ হচ্ছে এই অঙ্গ প্রত্যঙ্গের রোগ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, এমন মুহূর্তে একজন সাহাবী এসে বললেন, আলী, তৃতীয় লিঙ্গের মানুষের ব্যাপারে আল্লাহর নবীর বক্তব্যকে আপনার জানা আছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হিজড়া বা তৃতীয় লিঙ্গের যে মানুষগুলো, এই মানুষগুলো তার বাপ মাকে খেয়াল করবে। নারীর মতো অঙ্গ দিয়ে পেশাব করে নাকি পুরুষের মতো অঙ্গ দিয়ে পেশাব করে? যদি নারীর মতো অঙ্গ দিয়ে পেশাব করে তাহলে সে নারীর মতো পর্দা করবে, নামাজ পড়বে নারীর মতো। আর যদি নারীর মতো অঙ্গ দিয়ে পেশাব না করে পুরুষের মতো অঙ্গ দিয়ে পেশাব করে, পর্দা করবে পুরুষের মতো, নামাজ পড়বে পুরুষের মতো, আর পৈতৃক সম্পত্তিতে সমস্ত অধিকার বণ্টিত হবে তার উপরে পুরুষের মতো। বলুন আল্লাহু আকবার। কি চমৎকার সলিউশন! তার মানে কি, কেউ ছেলে হবে অথবা কেউ মেয়ে হবে। হিজড়া যে সেও ছেলে হবে বা মেয়ে হবে। হিজড়াটা পেশাব করে না? ও, এই যশোর জেলায় তো একটাও হিজড়া নাই নাকি? আসেনি? ওই খুলনা মাহফিল করে আমি যাইতেছিলাম, আইসা আমার গাড়ি আটকাইছে 6 জন মিলে। তালি মারতেছে, বলতেছে দে দুলা ভাই টাকা দে। আমাকে তোর বোনটা আবার আমি বিয়ে করলাম কবে? কথা বুঝছেন? গত বছরের ঘটনা। দে দুলা ভাই টাকা দে।
আমি আবার কবে তোর দুলাভাই হইলাম? যাই হোক, এগুলো ওদের নেচার। হিজড়ারা আমাদের সমাজের অংশ, এদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। জানেন, এদের অনেক মেধা আছে, কিন্তু মেধাগুলো কাজে লাগাইতে পারি না আমরা, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করি বলে। ঠিক কেনা? ইসলাম তাদেরকে অধিকার দিয়েছে, মর্যাদা দিয়েছে। নারী হবে, পুরুষ হবে, হিজড়া হবে, আল্লাহর কসম ট্রান্সজেন্ডার কেউ হতে পারবে না এই দেশের মধ্যে। ঠিক কেনা? এবং এই দেশের কোনো মুসলমান এটা মেনেও নিবে। এখন কেউ যদি এটাকে বিশ্বাস করে তাহলে সে কাফের হয়ে গেছে। কি হয়ে গেছে? দেখেন কাকা, আপনাদের হয়তো এই জিনিসগুলো শুনে ভাল লাগবে না, কারণ অনেকে হরিণীর গল্প শুনতে এসেছেন। এই জিনিসগুলো জানতে হবে আপনারা, না জানলে কি হবে? নিজে দাবি করবেন আপনি মুসলমান, আসলে কবরে গেছেন আপনি মুশরিক হয়ে, কাফের হয়ে, জানেনও না। এর জন্য নবীজি বলেছেন শেষ জামানায় হাতে আগুন রাখা সহজ হবে, কিন্তু ঈমান রাখাটা কঠিন হবে। এই জামানা চলছে সেই জামানা। ঠিক না? কোন দিক দিয়ে যে আপনার ঈমানটা চুরি হয়ে যাচ্ছে আপনি জানেনও না। আর এক শ্রেণীর বুদ্ধিজীবী আছে, বুদ্ধির ঠেলায় এমন বুদ্ধি ভাই মাথায় চুল নাই, কয় মানুষকে আল্লাহ বানায় নাই, মানুষ বানর থেকে লেজ পড়ে পশম পড়ে লাফাইতে লাফাইতে মানুষ হয়ে গেছে। বিশ্বাস করা যাবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানিয়েছেন শুকনো ঠনঠনে মাটি দিয়ে, মাটির উপাদান দিয়ে। কেমনে বানাইছেন আল্লাহ রাব্বুল আলামিন? আপনার বাপ মার মিলনের পরে ওই মায়ের অন্ধকার পেটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা শুক্রবিন্দু তৈরি করলেন। শুক্রবিন্দুটাকে এবার রক্তের পিণ্ডে পরিণত করলেন। ওই রক্তপিণ্ডটাকে আল্লাহ রাব্বুল আলামিন এবার গোশতের পিণ্ডে পরিণত করলেন মায়ের অন্ধকার পেটের মধ্যে। কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন? সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা আইদামান فكسونا العظام لحما। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বাপ মার মিলনের পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা শুক্রবিন্দু তৈরি করলাম। শুক্রবিন্দু তৈরি করার পরে নবীজি বলেছেন কিয়ামতের আগে একটা বড় আলামত দেখা যাবে। আলামতটা কি? আত-তাসলিমুল খাসসা। মানুষ বেছে বেছে মানুষকে সালাম দেবে, আর জবাবটাও বেছে বেছেই হবে। এলাকার চেয়ারম্যান সাহেবকে দেখলে, এমপি সাহেবকে দেখলে, খতিব সাহেবকে দেখলে অনেকে 5G গতিতে সালাম দেয়। একই মানুষ জীবনে কোনো রিক্সাওয়ালা ফকির মিসকিনকে সালাম দিতে চায় না। কথা কন না কেন? সত্য না মিথ্যা? যদি হাত তুলতে বলি অনেক লোকই এখানে ধরা খেয়ে যাবেন যে হুজুর আমার জন্মের পর থেকে এখনো কোনো রিক্সাওয়ালা ফকির মিসকিনকে সালাম দেই নাই। কেন? গরিব মানুষকে পকেটে 2টা পয়সা যাদের এখন হয়েছে, অনেকে আছে এগুলোকে মানুষই মনে করে না। কথা বলেন না কেন? আছে না? নাই? সকালবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা, টাকা আজ আছে কাল নাই। কখনো অহংকার করবেন না। ছোট বড় সবাইকে সালাম দিবেন, জবাবটাও সুন্দর করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কথা বলতে হবে কিন্তু সুন্দর করে জবাব দেন। পেছনে মানুষ বসে থাকেন না, বলেন ওয়ালাইকুম আসসালাম। বলেন ওয়ালাইকুম না, বলেন ওয়ালাইকুম আসসালাম। এখানে কি সালামের জবাব নিলে গুনাহ টুনা হয় নাকি? আমার আলোচনা কিন্তু শুধু তাফসির মাহফিল না, ওয়াজ মাহফিল না, একটা ক্লাস। এটা কি? যদি বলেন যে হুজুর আসছিলাম হাসি কান্নার জন্য, হ্যাঁ হতে পারে হাসি কান্না, সেটা আল্লাহর পক্ষ থেকে হবে। কিন্তু মাহফিলগুলো থেকে খোরাক তখনই পাবেন যখন মাহফিলগুলো একটা দার্স মনে করবেন, একটা ক্লাস মনে করবেন। তখন আল্লাহ তাআলা বক্তা এবং শ্রোতা দুইজনকেই আল্লাহ তাআলা আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করবেন। বলুন আমিন। এখানে নিয়ে এসেছেন আমাদেরকে যিনি, তিনি কে? জোরে সোরে বলেন তো। মাশাআল্লাহ। আপনারা যারা এখানে এসেছেন, আল্লাহ আপনাদেরকে নির্বাচিত করে নমিনেশন দিয়ে জান্নাতি পার্লামেন্টে কবুল করেছেন। সুবহানাল্লাহ কোন না? চাইলে কিন্তু এখানে আসতে পারেন না, আল্লাহ নির্বাচিত করে নিয়ে এসেছেন। খুশি না? কিছু লোকের কোনো কাজ নাই, যুবকরা আয়োজন করেছে, ছোটরা আয়োজন করেছে। চায়ের দোকানে বসে বসে বক্তা কারে আনছে রে? কয় ঢাকা থেকে অমুক হুজুর আনছে। কয় মালটা জমাইতে পারে নাই, আমরা আগামী বছর আরো মোটা তাজা বক্তা নিয়ে আসবো। কথা কর না কেন? মাহফিলে কিন্তু আসে নাই, কিন্তু চায়ের দোকানে একটা গীবত কমিটির সভাপতি বসে রয়েছে। 2 ঘন্টা পর পর খালি ওই বক্তার সমালোচনা, ওই বক্তার সমালোচনা, ওই বক্তার সমালোচনা, মাহফিল কমিটির সমালোচনা, কয় টাকা তুলছে, কি করছে, এগুলো নিয়ে সমালোচনার জন্য PhD করতেছে দোকানে বসে।
কথা বলেন ঠিক কিনা? যারা এই সমস্ত মাহফিলগুলো করে যুবকদেরকে সমর্থন দেওয়া দরকার আছে না নাই? মনে রাখবেন, এই বাংলার জমিনে যতদিন মাহফিল চলমান থাকবে, কোরআনের তাফসীরের ময়দান উন্মুক্ত থাকবে, এই বাংলার জমিনের যুবকরা পথ হারা হবে না, মদখোর হবে না, জুয়ারি হবে না, ডাকাত হবে না। মাহফিল যেখানে বন্ধ হবে ওখানে জাকাত তৈরি হবে, ঠিক কিনা? সুতরাং যারা সমর্থন করেছেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দেন, আমিন বলেন। আর যে যুবকরা আয়োজন করেছে আমি তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আমার প্রত্যেকটা যুবককে খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করুন, আমিন বলেন। যে বাবারা এই সমস্ত সন্তানের পিতা, আপনারা গর্বিত পিতা, যে এমন সন্তান আপনি জন্ম দিয়েছেন যেই সন্তানটা কোরআনের পক্ষে আছে, আলহামদুলিল্লাহ বলেন না। সুতরাং আল্লাহ যে আপনাদেরকে নিয়ে এসেছেন, হৃদয় মন জবানকে উজাড় করে আকাশ বাতাস প্রকম্পিত করে সবাই বলেন আলহামদুলিল্লাহ। একজন মানুষ প্রতিদিন 23,040 বার চোখের পাতা ফেলে, 23,040 বার। এই যে আপনিও ফেললেন, এখন চ্যালেঞ্জ করলাম 3 মিনিট আপনি চোখের পাতাটা খুলে রাখতে পারবেন না। বিনা চার্জে এই পলক ফেলানোর যিনি তৌফিক দিয়েছেন তিনি কে? সুবহানাল্লাহ। একটা হৃদপিণ্ড আল্লাহ আপনাকে দিয়েছে, এই হৃদপিণ্ডটা প্রতিদিন 1 লক্ষ বারের বেশি স্পন্দন দিচ্ছে। যেদিন হৃদপিণ্ডের স্পন্দন বন্ধ হয়ে যাবে, আপনার নামের শুরুতে মরহুম বসে যাবে, মানুষ আপনাকে লাশ বলবে। আল্লাহু আকবার বলেন। এই হৃদপিণ্ডটা চলমান রেখেছেন যিনি, তিনি কে? পেটের মধ্যে গরুর গোশত, মাছ, ডিম, দুধ, রসগোল্লা একসাথে ঠাইসা ঢুকায় দিচ্ছেন। হজম কেমনে হয় একটাবারও চিন্তা করেন নাই। পেটটার মধ্যে আল্লাহ তাআলা প্রতিদিন 2 লিটার অ্যাসিড উৎপাদন করে, যে অ্যাসিডটা আপনার খাবারটাকে হজম করে, বলেন সুবহানাল্লাহ। আপনি আল্লাহর কাছ থেকে শুধু ফ্রি অক্সিজেন নিচ্ছেন প্রতিদিন 1.4 কিউবিক মিটার। হসপিটালের তথ্য অনুযায়ী একজন মানুষ বেঁচে থাকার জন্য প্রতিদিন যদি হসপিটালকে টাকা দিয়ে অক্সিজেন ব্যবহার করা লাগতো, 24,000 টাকা বিল দেওয়া লাগতো। তার মানে 1 মাসে আল্লাহর কাছ থেকে ফ্রি অক্সিজেন নিয়েছেন আপনি 7,30,000 টাকার। আল্লাহু আকবার কইতেন না? আমার কিউরিসিটি জন্মালো যে তাহলে একজন মানুষ যদি 60 বছরের হায়াত পায়, আল্লাহর কাছ থেকে ফ্রি অক্সিজেন নিয়েছে কত টাকার? হিসাব করে পাইলাম 54 কোটি টাকার। আল্লাহু আকবার বলেন। এবার আপনারা বলেন, এই জমিনের মালিক কে? আসমানের মালিক কে? খাওয়াচ্ছে কে? পড়াচ্ছে কে? গোলামি দাসত্ব হবে কার? আল্লাহর জমিনে আল্লাহর কোন গোলাম আল্লাহর গোলামি দাসত্ব ছেড়ে দুনিয়ার কোন মানুষের গোলামি দাসত্ব করতে পারে না। কোরআনের মঞ্চে না সে কম্বলের নিচে শুয়ে থাকতে পারে না, ঠিক না? সুতরাং শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? বুকে যদি সাহস থাকে 1-1.5 ঘন্টা যে তাফসীর হবে, নিট অ্যান্ড ক্লিন, আউল বাউল ফাউল কোনো কথা বলবো না ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিলে। 1-1.5 ঘন্টা থাকবেন কে? একটু হাতটা তুলে দেখান দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাতটা নামান। একটি আয়াত তেলাওয়াত করেছি, আয়াতটি হচ্ছে সূরা আল বাকারার 245 নম্বর আয়াত। কি বলেছেন আল্লাহ তাআলা? দুনিয়ার জিন্দেগিতে আপনি বিপদে পড়লে অনেক সময় মানুষের কাছে হাত পাতেন, ঋণ চান। আল্লাহ তাআলাও আপনার কাছে কিছু একটা চেয়েছেন, কিন্তু যারা বসেছেন আপনারা দেখতে পাচ্ছেন না। আকাশ থেকে এখন কিছু ফেরেশতা নেমে আপনাদের উপরে রহমতের ডানাগুলো বিছিয়ে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছিল, ফেরেশতারা এই খড়কুটার উপরে, আম বাগানের মধ্যে, লিচু বাগানের মধ্যে যে মানুষগুলো বসে আছে, কনকনে শীতের মধ্যে আরামের ঘুমটাকে বর্জন করে, ল্যাপ কাঁথা কম্বল বর্জন করে, কি করে মানুষগুলো? ফেরেশতারা তখন বলে, আল্লাহ এই মানুষগুলো আপনার কোরআনের কথা শুনে, আল্লাহ এই মানুষগুলো আপনার নবীজির সুন্নাহের কথা শুনে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, এই মানুষগুলোকে কখনো আল্লাহরে দেখছে? কয় না, দেখে নাই। যদি দেখতো কি করতো? আরো বেশি বেশি আপনার গোলামি দাসত্ব করতো। আল্লাহ এবার বলেন, এই মানুষগুলো মূলত কি চাই? আল্লাহ এই মানুষগুলো আপনার কাছে জান্নাত চাই, জাহান্নামের আযাব থেকে মুক্তি চাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, ফেরেশতারা রে তোরা সাক্ষী থাক, আমাকে খুশি করার জন্য আমলের নিয়তে যে মানুষগুলো আরামের ঘুমটাকে হারাম করে বর্জন করে এই খড়খোটার উপরে বসে বসে আমার কোরআনের কথা শুনছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোর জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 245 নম্বর আয়াতের মধ্যে?
দুনিয়ার জিন্দগিতে মানুষ যখন বিপদে পড়ে যায় আর একজন মানুষের কাছে হাত পাতে, ভাই 10,000 টাকা দেন, আপনারা 3 দিন পরে শোধ করে দেব। ও ভাই আমার বউটা অসুস্থ, সিজার করা লাগবে, 20,000 টাকা দেন, 10 দিন পরে শোধ করে দেব। পেটের মধ্যে ক্ষুধার যন্ত্রণা, ভাই আমার একটু খাবার দেন, খাবারের ব্যবস্থা করে দেন। এই খাবারটা যদি আপনি আমার খাওয়ান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে খুশি হবেন। অনেক মানুষ আছে মানুষের কাছে হাত পাতে, ঋণের জন্য ধর্ণা দেয়। দুনিয়ার জিন্দগিতে এমন কিছু মানুষ আছে যেই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে ঋণ দেয় বিনা সুদে, যে মানুষগুলো মানুষকে ঋণ দেয় বিনা সুদে। আর দুনিয়ার এমন কিছু চামুন্ডা আছে, চামার আছে, যেই চামারগুলো বিনা সুদে গায়ের জড়ো দিতে চায় না, ঠিক কিনা? আসেনি দু একটা সুদখোর এলাকায়? সরি আমার ভুল হয়েছে, আমার ক্ষমা করে দেন। এই এলাকায় একটাও সুদখোর নাই, আছে? রব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আযআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ঋণ দিবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার দ্বিগুণ বদলার ব্যবস্থা করবেন, 3 গুণ বদলার ব্যবস্থা করবেন, বহুগুণ বদলার ব্যবস্থা করবেন। সর্বোপরি বিচারিক আদালতে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোর জন্য চূড়ান্ত জান্নাতের বিনা হিসাবে ব্যবস্থা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আয়াতটা যখন নাজিল হইল, সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন অর্থ বুঝতে পারেন নাই। ও আল্লাহর নবী, আল্লাহ দুনিয়া বানিয়েছে, আল্লাহ আসমান বানিয়েছে, আল্লাহ জমিন বানিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের কাছে ঋণ চাইলেন, এর মানে তো বুঝলাম না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, আল্লাহ রাব্বুল আলামিন তোদের কাছে ঋণ চেয়েছেন, মানে জান দিয়া মাল দিয়া, যেখানে টাকার প্রয়োজন হবে আল্লাহর জন্য সেখানে টাকা দিবি, যেখানে জানের প্রয়োজন হবে আল্লাহর জন্য জান দিয়ে দিবি, যেখানে বুকের রক্ত ঢালার প্রয়োজন হবে আল্লাহর জন্য বুকের রক্ত ঢেলে দিয়ে দিবি। আল্লাহ রাব্বুল আলামিন এই জানকে আর মালকে আল্লাহ রাব্বুল আলামিন ঋণ বুঝিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ইবনে কাসির রাহিমাহুল্লাহ চমৎকার করে উল্লেখ করেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর মানুষকে দাঁড় করাবেন, ওই মানুষগুলোকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, গোলাম এই যে দরজাগুলো দেখছি সেই দরজাগুলো কিসের দরজা? মানুষগুলো তখন বলবে, আল্লাহ এই দরজাগুলো জান্নাতের দরজা। আবার আল্লাহ বলবে, গোলাম এই জান্নাতের মধ্যে কি যাইতে মন চাই? তোর জান্নাতের মধ্যে কি যাইতে মন চাই? মানুষগুলো তখন বলবে, আল্লাহ এই জান্নাতে যাওয়ার জন্য তো অনেক আগে থেকে আমরা চেষ্টা চালিয়েছিলাম, কার না জান্নাতে যাইতে মন চাই? এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোর জন্য বলবে, যা যা যা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদের জন্য আজকে জান্নাতের চূড়ান্ত ফয়সালা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। অবাক হয়ে যাবে মানুষগুলো, আল্লাহ কি এমন কাজ করছিলাম যার জন্য আজকে বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করলেন? বুঝলাম না তো কিছু। কিয়ামতের ময়দানে 12 দল থাকবে না, 14 দল থাকবে না, 28 দলীয় ঐক্য জোট থাকবে না। দল থাকবে কয়টা? 3টা। জোরে বলেন কয়টা? এই পেছনে মানুষ জোরে বলেন কয়টা? কোন 3টা দল থাকবে এটা পরে বলতেছে, আগে শুনে নেন ইবনে কাসির রাহিমাহুল্লাহ কি তাফসীর করছেন এখানে। যখন মানুষগুলোকে আল্লাহ জান্নাতের ফয়সালা করবে, অবাক হয়ে তাকায় থাকবে যে আল্লাহ কি এমন কাজ করেছিলাম যে আজকে বিনা হিসাবে জান্নাত দিলেন। আল্লাহ বলবে, তুই না আমার ঋণ দিয়েছিলি? আল্লাহ জীবনে আপনারা দেখাই পায় না, ঋণ দিলাম কেমনে? কই যে তুই আমার খাবার দিছিলি? না আপনারা তো কোনোদিন পায় নাই, খাবার কোত্থেকে দিলাম? আমরা যে টাকা ধার দিছিলি বিনা সুদে, আল্লাহ কোনোদিনই তো আপনারা কাছেই পায় নাই, কিভাবে দিলাম? এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিবে, গোলাম তোর বাড়ির পাশে যে মানুষটা অভুক্ত ছিল তার মুখের মধ্যে যে খাবারের লোকমা তুলে দিয়েছিলি, হাঁটার রাস্তা ছিল না তার জন্য হাঁটার রাস্তা বানিয়ে দিয়েছিলি, সিজার হয়েছিল তার স্ত্রীর পকেটে পয়সা ছিল না, তোর কাছে ঋণ চেয়েছিল, বিনা সুদে কর্জে হাজানার ব্যবস্থা করে দিয়েছিলি, তোর বাড়ির মধ্যে টিউবওয়েল ছিল আর একজনের বাড়ির মধ্যে টিউবওয়েল ছিল না, তার জন্য পানির ব্যবস্থা করে দিয়েছিলি, বন্যার মধ্যে গোটা এলাকা ডুবে গেছে, তার গবাদি পশুগুলা রাখার জায়গা ছিল না, তোর বাড়ি ছিল উঁচু জায়গায়,
তার পশুগুলো রাখার ব্যবস্থা করে দিয়েছিলেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মাখলুকের প্রতি ইহসানগুলোকে নিজের প্রতি ইহসান হিসেবে গ্রহণ করেছি, ঋণ হিসেবে গ্রহণ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদের জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছি। নবীজি এই জন্য বলছেন, কেউ যদি 1000 টাকা কাউরে ঋণ দেয়, 10 দিন বললেন যে 1000 টাকা। এখন কিন্তু ভাই বিশ্বাস করেন, মানুষকে ঋণ দেওয়ার পরে এই মোবাইলটা আবিষ্কারের পরে মিছা কথা বাড়ছে না কমছে? জোরে কোন তো, আরো জোরে কোন, এই পেছনে মানুষ জোরে বলেন। এই যন্ত্রটা আবিষ্কারের পরে ওয়াজ মাহফিল বাড়ছে, ওয়াজও শুনে মানছে, আর মিছা কথাও বেশি কয়। ভাই 3000 টাকা দেন, আগামী রোববারে আসরের আগে শোধ করে দেবো। আল্লাহর কিরা মোবাইল ছুঁয়ে বলতেছে, আমার ছোট পোলার মাথায় হাত দিয়ে বলতেছে, এরকম ভয় কি বলে না? ভাই বিশ্বাস করেন, 3 দিনের লেগে 3000 নিছে, রোববারে দেওয়ার কথা 22টা রোববার চলে গেছে, এখনো ধরা দেয় না। আছে না? এর কয়েকদিন পরে ধরছেন মনে করেন ওই বাজারে, কিরে টাকা দিবি না? আর ততক্ষণে ওই যে বারবার আপনি ফোন দেন, আপনার নাম্বারটা আবার ব্ল্যাক লিস্টে ফেলছে বদমাইশ। এখন আপনি ফোন দেন, কুত করে কেটে যায়, ফোন দিলে কুত করে কেটে যায়, হয় কি হয় না বলেন? টাকা যখন দেন তখন তো হাতেম তাইয়ের ভাব, আর যখন মনে করেন চাইতে যাবেন জুতা 3টা ক্ষয় হয়ে যায়। এই জামানার মানুষের এই চরিত্র, ঠিক কিনা? এরা অপরাধী, যারা প্রতিশ্রুতি ভঙ্গ করে, এরা আল্লাহর দুশ্মন, এরা নবীর দুশ্মন, এদের স্থান হচ্ছে হাবিয়া দোজক, এরা মুনাফিক, ঠিক কিনা? মুসলমানের জবান হবে একটা, কমিটমেন্ট ব্রেক মুসলমান কখনো করবে না, জীবন যদিও চলে যায়, ঠিক কিনা ভাইরা? আবার নবীজি কি বলছেন? 1000 টাকা কেউ যদি কাউকে ঋণ দিল, 10টা দিন সময় দিল, 10 দিন পরে তুই আমার এই টাকাটা আবার বুঝিয়ে দিস। আল্লাহর নবী বলছে, এই 10 দিনের জন্য যে তারা 1000 টাকা ঋণ দিল, 1000 টাকা আল্লাহর ঘরে বা আল্লাহর রাস্তায় সদাকা করলে যে পরিমাণ সওয়াব দিত, এই 10টা দিন আল্লাহ তাআলা তার আমলনামায় প্রতিদিন 1000 টাকা দানের সওয়াব লিখে দেবেন। টাকা কিন্তু টাকার জায়গায় আছে। নবীজি এরপরে কি বলছেন? যদি 5 দিন আরো বাড়ায় দেয়, তাহলে এরপরে এই বাকি 5 দিন যে বাড়ায় দিল, এর জন্য আল্লাহ তাআলা 1000 না, প্রতিদিন 2000 টাকা তার আমলনামায় সাদাকার সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহর জন্য জান দিয়ে ঋণ দেওয়া সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন নবীজির কাছ থেকে আয়াতটা যখন শুনলেন, সাহাবীরা ক্লিয়ার হয়ে গেলেন। তার মানে আল্লাহর জন্য টাকা পয়সা খরচ করতে হবে, মসজিদ নির্মাণ করতে হবে, মাদ্রাসা নির্মাণ করতে হবে, মাহফিল করতে হবে, আল্লাহর জন্য কোরআন শরীফের ব্যবস্থা করতে হবে, আল্লাহর জন্য মাদ্রাসার ছাত্রদেরকে আলেম হওয়ার ব্যবস্থা করে দিতে হবে। এটা যেমন বুঝেছেন সাহাবীরা, এটাও বুঝেছেন আল্লাহর জন্য যখন জিহাদের ময়দানে ডাক পড়বে, তখন আর পিছ পা হওয়া যাবে না, আল্লাহর জমিনে ঝাঁপিয়ে পড়তে হবে, ঠিক কিনা? আজকে বাংলাদেশের মুসলমান, এর জন্য আল্লাহর নবী কি বলেছেন? কিয়ামতের আগে মসজিদগুলো মুসল্লিতে ভরপুর হয়ে যাবে, কিন্তু মসজিদের মধ্যে প্রকৃত মুমিন পাওয়া যাবে না। এই জামানা হচ্ছে সেই জামানা। কথা কয় না? বলবেন হুজুর প্রমাণ দেন, প্রমাণ নেন। সামনের কাতারে নামাজ পড়ছে অনেক মানুষ আছে, আবার সুদের ডিলার নিয়ে বসে রয়েছে, কপালে 6 ইঞ্চি কালো দাগ, হজ করেছে, হজে যাওয়ার আগে 2টা গরু কেটে খানা দিছে, হজ করে আসলো, আবার উমরায় গেল, সামনের কাতারে নামাজে পড়ছে, মসজিদের বড় কমিটির সদস্য হয়ে গেছে, 6 বছর 7 বছর হয়ে গেছে, বুড়া বাপ মারা গেছে, ওই লোক এখনো নিজের বোনের সম্পত্তি বোঝায় দিল না। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? এই কথা বললে হুজুর বলবে, এই ঢাকা থেকে যশোরে এই বানা ভাতে সাইড হালার লাগে আপনারা আনছি, আপনি সেনা কবরের ওয়াজ করবেন, আপনি আসমানের উপরের ওয়াজ করবেন, এগুলোর ভিতরে ঢুকতেছেন কেন? আল্লাহর কসম করে বলছি হাজী সাহেব, আল্লাহর কসম করে বলি, ও মুসল্লি, 36 বছর 40 বছর নামাজ পড়েও জান্নাতে যাইতে পারবে না মানুষের হক নষ্ট করে খাইলে, ঠিক কিনা? তিতা লাগবে এসব ওয়াজ, কিন্তু আমরা করেই যাব। দাওয়াতের পরোয়া করি না, আর এক মাহফিল একবার করার পরে আর চিন্তাও করি না ওখানে আর যাব। শোনেন, হাতটা জোর করে বলি, কষ্ট দেওয়ার জন্য বলতেছি না। 2টা পাপ আছে আল্লাহর আদালতে অজামিনযোগ্য, যেটা আল্লাহ কোনো ক্ষমা করবে না। কয়টা? জোরে বলেন, এই বলেন জোরে, পেছনে মানুষ, পেছনে মানুষ, কয়টা? সব পাপ কিন্তু আল্লাহ মাফ করে দিবে। কি পাপ? একদিন নামাজ পড়েন নাই, আল্লাহ চাইলে মাফ করে দিবে। রমজান মাসে দুষ্টামি করে 2টা রোজা রাখেন নাই, আল্লাহ চাইলে মাফ করে দিবে। ভুলে জেনা করে ফেলছেন, আল্লাহ চাইলে মাফ করে দিবে। 2টা পাপ আল্লাহ বলছে আমি মাফ করতাম না। কেউ যদি শিরিক করে তওবা না করে মারা যায়, আল্লাহ বলছে ও 40 বছরের নামাজি হলেও আমি তার মাফ করতাম না। কেন? ইবনে কাসির রাহিমাহুল্লাহ চমৎকার করে উল্লেখ করছেন,
কিয়ামতের ময়দানে এমন কিছু মানুষ দাঁড়াবে যে মানুষগুলো হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে উঠবে, তাদের কনফিডেন্স লেভেলটা এরকম থাকবে, ঠেকাই কি আজকে আমাদের 40 বছর 42 বছর নামাজ পড়ছি, আজকে জান্নাতে যাব হাসতে হাসতে, খুব কনফিডেন্স থাকবে। বিচারিক আদালতে যখন দাঁড়াবে আমার আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা এই মানুষগুলোর আমলগুলো চেক করো। ফেরেশতারা আমলগুলো চেক করার পরে বলবে, আল্লাহ এই মানুষগুলো নামাজ পড়েছিল, রোজা করেছিল, হজ করেছিল, যাকাত দিয়েছিল, আবার শিরকও করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, এই জালেমগুলোকে বাম হাতে শিকলে বেঁধে বেঁধে, পায়ের সাথে গলার সাথে শিকল বেঁধে বেঁধে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। ফেরেশতারা যখন মানুষগুলোকে শিকল বাঁধা শুরু করবে, ওই মানুষগুলো তখন বলবে, আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে 40 বছর নামাজ পড়লাম, 50 বছর নামাজ পড়লাম, 33 বছর নামাজ পড়লাম, কেন আপনি আমাদেরকে শিকলে বাঁধা জাহান্নামে ফেলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, গোলাম দুনিয়ার জিন্দেগিতে আমি আল্লাহ রাব্বুল আলামিন আগেই কিন্তু সূরা নাজিল করেছিলাম, আয়াত নাজিল করেছিলাম, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। যদি তুমি শিরিক করো তোমার সমস্ত আমলগুলো নষ্ট হয়ে যাবে। এই দুনিয়ার জিন্দেগিতে যে সমস্ত মুশরিক মানুষগুলো আছে, এই মানুষগুলো 33 বছর 34 বছর নামাজ পড়ার পরেও শুধুমাত্র জাহান্নামে যাবে শিরিক করার কারণে। বলুন নাউযুবিল্লাহ। হুজুর শিরিক কি? অনেক মানুষ আছে নামাজ পড়ে, রোজা করে, কোরআন পড়া, বাবার দরবারে গিয়ে সিজদাও দেয়, আছে না নাই? শুনেন, আম্মা জান আয়েশা নবীজির পাশে বসা, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কে? তুমি আমার স্ত্রী, আমাকে ভালোবাসেন না? কাহা বাসি। কেমন ভালোবাসেন? অনেক ভালোবাসি। আমারও বেশি না খাদিজারে বেশি? দুইজনেরই বেশি। আল্লাহ নবী বলতেছেন, আয়েশা কেন এই প্রশ্ন করতেছো? কিয়ামতের ময়দানে আমি যে আপনার বউ কোনো ফ্যাসিলিটি পাবো না? কোন ফ্যাসিলিটির কথা বলো? আমি কি জান্নাতে যাইতে পারবো না? আল্লাহ নবী জবাব দিচ্ছেন, আয়েশা আমি তোমাকে কিয়ামতের ময়দানে চিনবো যদি তুমি আমল নিয়ে কবরে ঢুকো। আমলহীন কবরে গেলে এই নবী ফাতেমাকে চিনবে না, আয়েশাকে চিনবে না। বলুন আল্লাহু আকবার। আর আমাদের দেশে কিছু মানুষ আছে, হক্কানি পীর সাহেবের কাছে যাবেন, যদি ভালো পীর সাহেব পান যার কাছে কোরআন হাদিস শেখা যায়, ইসলাম শেখা যায়, সমস্যা নাই, কিন্তু খালি হুক্কুর হাক্কুর আর খেক্কুর খুক্কুর করার লাগে কোনো দরবারে যাওয়া যাবে না, ঠিক না? একজন দুইজন না, আল্লাহ তাআলা আমার 18 জন নবীর কবর জিয়ারত করাইছে। আলহামদুলিল্লাহ বলেন। গর্ব করার জন্য বলতেছি না, একটা কথা বলার জন্য বলতেছি। কোরআনে বর্ণিত আছে কয়জন নবী? 25 জন। 18 জন নবীর কবর আল্লাহ জিয়ারত করাইছে। আলহামদুলিল্লাহ। রমজানের একটা প্রোগ্রাম দেখেন, কাফেলা, এই কাফেলার উপস্থাপনা তো আমি করি, এই সুবাদে আল্লাহ নিস। কেন বললাম কথাটা? নবীর কবরের দাম বেশি না অলির কবরের দাম বেশি? জোরে বলেন তো। নবীর। নূহ নবীর নাম শুনছেন? লেবাননে ওনার কবরটা যখন আমি জিয়ারতের জন্য পাহাড়ের ওপরে উঠলাম, টাসকি খেয়ে গেছি। কবরটার উপরে লেখা, ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। আল্লাহু আকবার বলেন জোরে জোরে। মানে কি? তোমার কোনো সাহায্যের প্রয়োজন হলে সরাসরি আল্লাহর কাছে চাও। খবরদার কবরের নবীর কাছে কোনো কিছু চাইও না। চাইবা কার কাছে? আল্লাহর কাছে। কবরের নবীর কাছে যাইবা জিয়ারতের জন্য, চাওয়ার জন্য। কবরে সেম লেখা, সালেহ নবীর কবরে সেম লেখা, হারুন নবীর কবরে সেম লেখা। তার মানে কি? কবরস্থানে গিয়ে কোনো কিছু চাওয়া যাবে না, মৃত ব্যক্তির কাছে চাওয়া। এটা কি শিরিক? এটা কি শিরিক? কিন্তু বাংলার জমিনে বুঝে হোক না বুঝে হোক অনেক মানুষ এই শিরকের সাথে জড়িত। যদি বুঝান তারপরও বুঝবে না, কয় আছে নিত্য নতুন মোল্লা আর নিত্য নতুন ফতোয়া, এক কথাই শেষ। কথা বলেন না কেন? মানলে মানেন, না মানলে না মানেন। নবীর কবরে যদি কোনো কিছু চাওয়া যায় না হয়, কোনো অলিয়া উলিয়ার কবরেও কোনো কিছু চাওয়া যাবে না। আইয়ুব নবীকে যে কূপের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল, এখন মিষ্টি পানি বের হয় কূপ থেকে। আমি চিন্তা করলাম আল্লাহ বাঁচাইছে যে এই কূপটা বাংলাদেশের মধ্যে আল্লাহ তাআলা এই কূপটারে দেয় নাই। কারণ কি? এই কূপটা যদি বাংলার জমিনে আল্লাহ তাআলা দিতেন, তাহলে বাংলার জমিনে বিশ্বাস করেন যার অধীনে এই কূপটা থাকতো ও বেটা সালমান রহমানের চাইতে বড় ধনী হয়ে যেত। কথা কন না কেন? তো হুজুর কেমনে? কূপ দেখার লাগে টিকিট করতো 60 টাকা, ঠিক কিনা? আর যার অধীনে থাকতো ও বেটা একটা হ্যান্ডি মাইক নিয়ে বসতো, তারপরে শুরু করতো। স্বামী হোমিওর বোতল আছে না,
কাছের বোতল নিয়ে এসে পানিটা ঢুকাইতো, ঢুকাইবার শুরু হইতো হ্যান্ডি মাইক না, স্বামী স্ত্রীর অমিল, আপনি কি অবাধ্যকে বাধ্য করতে চান? আপনি কি মনের মানুষকে কাছে টানতে পারছেন না? আপনি কি বিদেশিতে আগ্রহী? আপনি কি আপনার শত্রুকে বসে আনতে চান? আর দেরি নয়, চলে আসুন গুরু বাবার কাছে, এক ডোজ মাত্র 600 টাকা, টাটকা বাটপার। কথা বলেন ঠিক না? এরা মূলত কি চোর? ইমান চোর। কি চোর? আচ্ছা, একটা কমন সেন্সের ব্যাপার যে এ এত মানুষের ভাগ্য পরিবর্তন করে, নিজের ভাগ্যটা এখনো পরিবর্তন করতে পারলো না কেন? ঠিক না? কেন বললাম? এটা শিরকি আকীদা। ভালো এবং মন্দ সব কিছু নিয়ন্ত্রণ করেন যিনি, তিনি কে? 2 নম্বর পাপ, অজামিনযোগ্য অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন হকুল্লাহ, যদি আল্লাহর হক নষ্ট করেন আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন, কিন্তু বান্দার হক নষ্ট করবেন আল্লাহ কখনো ক্ষমা করবে না। প্রতিদিন 1.5 ইঞ্চি করে আইল ঠেলতেছেন জমির, আল্লাহ মাফ করবে না। আরেকজনের ডাব চুরি করে খেয়ে ফেললেন, আল্লাহ মাফ করবে না। ভূমি অফিসে সরকারি চাকরি করতেছেন, বাপরে বাপ, বকশিস ছাড়া আপনার কলম লড়ে না, আল্লাহ মাফ করবে না। কথা বলেন না কেন? অনেক স্যারেরা আছে, বিশ্বাস করেন, বকশিস ছাড়া কলমই হাতায় না। আল্লাহর কসম, ওই যে মানুষটারে জিম্মি করে আপনি টাকা খাইলেন, এই টাকা দিয়ে কখনো সুখী হইতে পারবেন না। 2 নম্বর বিষয় হচ্ছে কিয়ামতের ময়দানে এই যে মানুষকে জিম্মি করে টাকা কামাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনারে ক্ষমা করবে না। ঠিক কিনা? বাপ মারা গিয়েছে, ভাই বোনের সম্পদগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। বলেন সবাই। বোনদের সম্পদ বুঝিয়ে দেন, লিখে নিয়ে যান কলিজার মধ্যে। যদি হারাম খেয়েছেন হারাম উঠে যাবে, একদিক থেকে লাখ লাখ টাকা কামাবেন, অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিন হাড়ে 7টা ব্লক মারে থুয়ে দিবে। ঠিক না? যত হারামখোর আছে দেখবেন, আপনি 1 কেজি গরুর গোশত খাইতে পারেন এক বসায়, আর ওটা খালি তাকায় থাকে, কারণ এক ডুমে হজম করতে পারে না। কথা কন না কেন? এসি বলবে একবার 26-এ দিতে, একবার 28-এ দিতে, তারপরেও ঘুম হয় না, মানজা ব্যথা, খালি টন টন করে। ঠিক না? আসেনি? আছে। আর আপনার এলাকা আশপাশে দেখেন অনেক অটো চালক আছে, সিএনজি চালক আছে, দিন আনে দিন খায়, 300-400 কামায়, 500 কামায়, আলু ভর্তা ডাল দিয়া দিব্যি একবারে খায়া, ভাই বিশ্বাস করেন বউ পানি আনতে আনতে হ্যাঁ নাক ডাকা শুরু। ঠিক না? যেই ছেলেগুলো হাফেজ হয়, আলেম হয়, এই ছেলেগুলো এমনি হাফেজ আলেম হয় না ভাই। বাপ মা যদি হালাল খায়, আল্লাহ ওই ঘরে হাফেজ আলেম তৈরি করে। আর বাপ মা যদি আরব ঘর হয়, ওই বাপ বাড়িতে কোনোদিন মিজান আজহারি তৈরি হবে না। ঠিক না? সন্তান ভালো হোক চান না আপনারা? সবাই যদি চান যে ভালো হোক, তাহলে হালাল খাওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। বলেন। সম্পূরক কথা বলে দিলাম, ভুলে যায় না। অজামিনযোগ্য অপরাধ আল্লাহর আদালতে হচ্ছে কয়টা? 2টা। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব সমাজকে 3 দলে বিভক্ত করে দিবেন। 1 নম্বর হচ্ছে ফাসহাবুল মাইমানাতি, মা আসহাবুল মাইমানা। 2 নম্বর ওয়াসহাবুল মাশআমাতি, মা আসহাবুল মাশআমা। 3 নম্বর ওয়াসসাবিকুনাস সাবিকুনা উলাইকাল মুকাররাবুন। জোরে বলেন আল্লাহু আকবার। 12 দল থাকবে না, 14 দল থাকবে না, 4 দলীয় ঐক্য জোট থাকবে না। কিয়ামতের ময়দানে দল হবে 3টা। 1 নম্বর দলের নাম হচ্ছে ডান দল, 2 নম্বর দলের নাম হচ্ছে বাম দল, 3 নম্বর দলের নাম হচ্ছে অগ্রগামী দল, মুখোমুখি দল। ডান দলে কারা থাকবে? যারা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। নামাজ পড়েছে, সৎ কাজ করেছে, মানুষের সঙ্গে ভালো আচরণ করেছে, বাপ মার খেদমত করেছে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য চেষ্টা চালিয়েছে, নামাজ কায়েমের জন্য চেষ্টা চালিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে ডান দলে রাখবেন। এই মানুষগুলোকে আল্লাহ মৃদু হিসাব নেবেন, নেওয়ার পরে বলবেন, যা গোলাম যা, জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে চলে যা। বলুন সুবহানাল্লাহ। মুখোমুখি দল ওয়াসসাবিকুন আস-সাবিকুন, অগ্রগামী দল হচ্ছে সেই দলটা, যে দলটা দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর জন্য জিহাদ করেছে, লড়াই করেছে, যারা সলেহিনদের সঙ্গে চলাফেরা করেছে, নবী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরকে সমর্থন দিয়েছে, আল্লাহর নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব পালন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে বিনা হিসেবে জান্নাতের ফয়সালা করবেন। বলুন সুবহানাল্লাহ। কয়টা দল গেল? 2টা। 3 নম্বর আরেকটা দল থাকবে, বাম দল।
এই দলের মধ্যে কারা থাকবে যে মানুষগুলো আল্লাহরে বিশ্বাস করতো না, নবীরে বিশ্বাস করতো না, কোরআনের বিধানকে বিশ্বাস করতো না। যখন এই কোরআনের কথা হুজুররা বলতো, ইমামরা বলতো, খতিবরা বলতো, কোরআনের বিধান যখন তাদের সামনে পেশ করা হয়তো আস্তে আস্তে চুলকানি শুরু হয়ে যাইতো। ঠিক কিনা? আছে না কিছু লোক? হুজুর নাম হচ্ছে আব্দুর রহিম, হুজুর নাম হচ্ছে আব্দুল করিম, নাম হচ্ছে আব্দুর রহমান, কিন্তু অন্তরের মধ্যে কুফরি আকীদা ঠাসা আছে না নাই? ট্রান্সজেন্ডার ইস্যু বুঝেন নাই? মনে মনে ভাবছে যে আমি ছেলে না আমি মেয়ে, ও মেয়ে। মনে মনে ভাবছে আমি মেয়ে না আমি ছেলে, ও ছেলে। পশ্চিমা বিশ্বের কিছু কুকুর বিলিয়ন বিলিয়ন ডলার বাংলাদেশে ইনভেস্ট করতেছে আমার বাংলাদেশের যুবকদেরকে, যুবতীদেরকে নষ্ট করার জন্য। ঠিক কিনা ভাইরা? এটা বিশ্বাস করা যাবে না। এদের আকীদা কি আমরা অনেকেই জানি না। এটা সরকারকে দোষ দিয়ে লাভ নাই। এটা পশ্চিমাদের টার্গেট। এই বাংলাদেশের যুবক যুবতীরা কাদের টার্গেট? পশ্চিমাদের। এই জন্য কিছু মানুষ লেলিয়ে দিয়েছে এই দেশের মধ্যে। কি ওদের আকীদাটা কি শোনেন? ছোটবেলায় নারী এবং পুরুষ বলে কিছু থাকবে না। নারী এবং পুরুষ ছোটবেলায় তার কোনো লিঙ্গ থাকবে না। তাহলে কি হবে? প্রাপ্তবয়স্ক যখন হবে তখন সে হয় ছেলে হবে, না হলে মেয়ে হবে। এটা কেমনে নির্ধারণ হবে? মনে মনে সে যদি নিজেকে দাবি করে যে আমি ছেলে, তাহলে সে ছেলে। আর কোনো মেয়ে মনে মনে যদি দাবি করে আমি মেয়ে, সে মেয়ে। যদি মনে মনে দাবি করে আমি ছেলে, তাহলে মেয়ে হয়ে সে ছেলে। মাথায় ছাগলে মুতছে। কথা বলেন না কেন? এই আকীদা কি বিশ্বাস করেন আপনারা? অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আমার আল্লাহ রাব্বুল আলামিন যারা ইচ্ছা ছেলে দান করেছেন, যারা ইচ্ছা মেয়ে দান করেছেন, যারা ইচ্ছে ছেলেও দেন নাই মেয়েও দেন নাই, বন্ধা করে রেখে দিয়েছেন। মনে রাখবেন ছেলে এবং মেয়ে দুইটার একটা হবে। হুজুর এখন আপনারা বলতে পারেন যে তাহলে মাঝামাঝি লিঙ্গের যারা হিজড়া তাদের ব্যাপারে বিধানটা কি? হিজড়ারা মূলত কেউ হবে ছেলে কেউ হবে মেয়ে। মূলত এটা তাদের রোগ। আপনার যেমন রোগ হয়, জ্বর হয়, আপনার যেমন হার্টের অসুখ হয়, আপনার যেমন চোখের অসুখ হয়, হিজড়াদের শারীরিক রোগ হচ্ছে এই অঙ্গ প্রত্যঙ্গের রোগ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা এমন মুহূর্তে একজন সাহাবী এসে বললেন, আলী তৃতীয় লিঙ্গের মানুষের ব্যাপারে আল্লাহর নবীর বক্তব্যকে আপনার জানা আছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হিজড়া বা তৃতীয় লিঙ্গের যে মানুষগুলো, এই মানুষগুলো তার বাপ মাকে খেয়াল করবে। নারীর মতো অঙ্গ দিয়ে পেশাব করে নাকি পুরুষের মতো অঙ্গ দিয়ে পেশাব করে? যদি নারীর মতো অঙ্গ দিয়ে পেশাব করে তাহলে সে নারীর মতো পর্দা করবে, নামাজ পড়বে নারীর মতো। আর যদি নারীর মতো অঙ্গ দিয়ে পেশাব না করে পুরুষের মতো অঙ্গ দিয়ে পেশাব করে, পর্দা করবে পুরুষের মতো, নামাজ পড়বে পুরুষের মতো, আর পৈতৃক সম্পত্তিতে সমস্ত অধিকার বণ্টিত হবে তার উপরে পুরুষের মতো। বলুন আল্লাহু আকবার। কি চমৎকার সলিউশন! তার মানে কি? কেউ ছেলে হবে অথবা কেউ মেয়ে হবে। হিজড়া যে সেও ছেলে হবে বা মেয়ে হবে। হিজড়ারা পেশাব করে না? ও এই যশোর জেলায় একটাও হিজড়া নাই নাকি? আসেনি? ওই খুলনা মাহফিল করে আমি যাইতেছিলাম, আইসা আমার গাড়ি আটকাইছে 6 জন মিলে। তালি মারতেছে আর বলতেছে, দে দুলা ভাই টাকা দে। আমাকে তোর বোনরা আবার আমি বিয়ে করলাম কবে? কথা বুঝছেন? গত বছরের ঘটনা। দে দুলা ভাই টাকা দে। আমি আবার কবে তোর দুলা ভাই হইলাম? যাই হোক, এগুলো ওদের নেচার। হিজড়ারা আমাদের সমাজের অংশ। এদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। জানেন এদের অনেক মেধা আছে, কিন্তু মেধাগুলো কাজে লাগাইতে পারি না আমরা, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করি বলে। ঠিক কিনা? ইসলাম তাদেরকে অধিকার দিয়েছে, মর্যাদা দিয়েছে। নারী হবে, পুরুষ হবে, হিজড়া হবে, আল্লাহর কসম ট্রান্সজেন্ডার কেউ হতে পারবে না এই দেশের মধ্যে। ঠিক কিনা? এবং এই দেশের কোনো মুসলমান এটা মেনেও নিবে। এখন কেউ যদি এটাকে বিশ্বাস করে তাহলে সে কাফের হয়ে গেছে। কি হয়ে গেছে? দেখেন কাকা, আপনাদের হয়তো এই জিনিসগুলো শুনে ভালো লাগবে না, কারণ অনেকে হরিণীর গল্প শুনতে এসেছেন। এই জিনিসগুলো জানতে হবে আপনারা। না জানলে কি হবে? নিজে দাবি করবেন আপনি মুসলমান, আসলে কবরে গেছেন আপনি মুশরিক হয়ে, কাফের হয়ে, জানেনও না। এর জন্য নবীজি বলেছেন শেষ জামানায় হাতে আগুন রাখা সহজ হবে, কিন্তু ঈমান রাখাটা কঠিন হবে। এই জামানা চলছে সেই জামানা। ঠিক কিনা? কোন দিক দিয়ে যে আপনার ঈমানটা চুরি হয়ে যাচ্ছে আপনি জানেনও না। আর এক শ্রেণীর বুদ্ধিজীবী আছে, বুদ্ধির ঠেলায় এমন বুদ্ধি ভাই মাথায় চুল নাই। কয় মানুষকে আল্লাহ বানায় নাই, মানুষ বানর থেকে লেজ পয়রা পশম পয়রা লাফাইতে লাফাইতে মানুষ হয়ে গেছে।
বিশ্বাস করা যাবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানিয়েছেন শুকনো ঠনঠনে মাটি দিয়ে, মাটির উপাদান দিয়ে। কেমনে বানাইছেন আল্লাহ রাব্বুল আলামিন? আপনার বাপ মার মিলনের পরে ওই মায়ের অন্ধকার পেটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা শুক্রবিন্দু তৈরি করলেন। শুক্রবিন্দুটাকে এবার রক্তের পিণ্ডে পরিণত করলেন। ওই রক্তপিণ্ডটাকে আল্লাহ রাব্বুল আলামিন এবার গোশতের পিণ্ডে পরিণত করলেন মায়ের অন্ধকার পেটের মধ্যে। কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন? সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা আইদামান فكسونا العظام لحما। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বাপ মার মিলনের পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা শুক্রবিন্দু তৈরি করলাম। শুক্রবিন্দু তৈরি করার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের পেটের মধ্যে একটা রক্তপিণ্ড তৈরি করলাম। ওই রক্তের পিণ্ডটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন গোশতের পিণ্ডে পরিণত করলাম। ওই গোশতের উপর আপনার মাথার হাড়, আপনার হাতের হাড়, আপনার বুকের হাড়, এগুলোকে ফ্রেমে আকারে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিছিয়ে দিলাম। ওই হাড়ের ফ্রেমের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার গোশত লাগাইলাম। ওই গোশতের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার সাদা কালো চামড়া লাগাই দিলাম। মা তখনও জানে না পেটের মধ্যে কি হচ্ছে, কি ঘটছে। এবার সাদা কালো চামড়া লাগানোর পর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের মধ্যে এখন বাচ্চার মধ্যে রূহটারে ফুৎকার করব, রেডি হ। আল্লাহ ফুৎকার করলেন, সঙ্গে সঙ্গে ফেরেশতারা ওটাকে মায়ের পেট ভেদ করে, বাচ্চার পেট ভেদ করে, বাচ্চার হৃৎপিণ্ডের মধ্যে ওই কলিজার মধ্যে ছোট্ট একটা অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই রূহটাকে ফিটিং করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। এবার মায়ের পেটের মধ্যে বাচ্চাটা পিল 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 করে নড়াচড়া শুরু করলো। যেমনি নড়াচড়া শুরু করেছে, মা তখন বুঝতে পারছে যে আমার পেটের মধ্যে কি যেন কি নড়তেছে, কি যেন কি নড়তেছে। স্বামীর কাছে দৌড়া এসে বলে যে আমার পেটের মধ্যে কিন্তু আমার বাচ্চা নড়তেছে, আমার পেটের মধ্যে কি যেন হচ্ছে। এরকম বলে কি বলে না? একজন মায়ের কাছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুহূর্ত হচ্ছে সেই মুহূর্ত যখন সে মা বুঝতে পারে যে আমার পেটের মধ্যে কিছু একটা নড়তেছে। আল্লাহ এবার কি করলেন? ওই পেটটার মধ্যে একটা সাদা বেলুনের প্যাকেটের মতো প্যাকেট তৈরি করে দিলেন। আপনি বলবেন, হুজুর এই প্যাকেটটা কেন তৈরি করলেন? এই প্যাকেটটাকে তৈরি করে আল্লাহ রাব্বুল আলামিন এই প্যাকেটের মধ্যে 2-2.5 লিটার পিচ্ছিল পানি ঢুকায় দিলেন। বলবেন, হুজুর এটা আবার কারণটা কি? এবার এই পিচ্ছিল পানির উপর আল্লাহ বাচ্চাটাকে যখন ভাসায় দিলেন, মা ডান দিকে ঘুরে বাচ্চাটা বামে চলে যায়, মা বামে যায় বাচ্চাটা ডানে আসে, মা বসে বাচ্চা উপরে চলে আসে, মা দাঁড়ায় বাচ্চাটা তখন নিচে গিয়ে ঘাপটি মেরে বসে থাকে। টেকনোলজি লাগিয়েছেন কে? আপনারা কি আমার আলোচনা বুঝতেছেন তো? দলিল দিয়ে দিয়ে প্রত্যেকটা আয়াত পড়ে পড়ে অনুবাদ করতেছি, তারপরে যদি না বুঝেন তাহলে আর কিছু করার নাই। এই পেটের মধ্যে বাচ্চাটারে যিনি বানালেন তিনি কে? আর পিছনে মানুষ জোরে বলেন তো, তিনি কে? এখন বাচ্চারা তো খাওয়াইতে হবে, তাহলে তো বাচ্চা টিকবে না। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের নারীর সঙ্গে বাচ্চাটার নারীটাকে মিলায় মায়ের হায়েজের রক্তটা বন্ধ করে 10 মাস 10 দিন ওই পেটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বাচ্চার পেটে খাদ্য সরবরাহ করলেন। বলেন সুবহানাল্লাহ। এখন কেউ যদি বলে যে মানুষকে বানর থেকে বানানো হয়েছে, আল্লাহর কসম ওর ঈমান নাই, ও কাফের হয়ে গেছে। যারা বলে মানুষ বানর থেকে হয়েছে, এই হারামখোরগুলোকে বাইরে না রেখে ঢাকা চিড়িয়াখানার ভেতরে ঢুকানো উচিত। ঠিক কিনা ভাই? কারণ বানরের জায়গা তো দুনিয়ায় না, বানরের জায়গা হচ্ছে হয় বনে, না হলে চিড়িয়াখানায়। একবার চিড়িয়াখানায় ঢুকাইবে, আমরা যে মাঝে মাঝে বাদাম দিব, গাজর দিব, লেজ ধরে টানবো, গুতাও দিব। ঠিক কিনা ভাইরা? কি কয় জানো? কি কয়? পাথর না, বানরে পাথর মারে না, বাদাম মারে। আস্তাগফিরুল্লাহ। তাহলে এগুলো বিশ্বাস করা যাবে না। যেখান থেকে কথা আসছিল প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনকে জান দিয়ে ঋণ দেওয়া এবং মাল দিয়ে ঋণ দেওয়া। জান মাল দিয়ে ঋণ দেওয়ার জন্য আপনি তখনই প্রস্তুত হতে পারবেন যখন আপনার ঈমানটা পরিশুদ্ধ হবে। যদি ঈমান পরিশুদ্ধ না হয়, জীবনেও আল্লাহর পথে নিজের জীবনটারে উৎসর্গ করতে পারবেন না। ঠিক কিনা? আয়াতটা যখন নাজিল হয়েছে, আবু বকর দাঁড়ানো, কোনা থেকে একজন ইহুদি বলতেছে, কি আবু বকর, কি হয়েছে? কোন আয়াত মনে আছে তো? সূরা বাকারার 245, যেটা নিয়ে তাফসীর চলতেছে। আবু বকর, কি শুনলাম গতদিন নাকি একটা আয়াত নাজিল হয়েছে? কয় হ্যাঁ।
তোমার আল্লাহ নাকি ঋণ চাইছে, তাহলে তো তোমার আল্লাহ একটা ফকির। নাউজুবিল্লাহ, জোরে বলেন। কে বলতেছে এই কথা? ইহুদি। তোমার আল্লাহ একটা ফকির। আবু বকর বললেন, এই ইহুদির বাচ্চা, খবরদার, জিহ্বা সামলায় কথা বলবি। আমার আল্লাহ ফকির না, তুই আয়াতের অপব্যাখ্যা কেন করতেছিস? দ্বিতীয়বার আবার বলছে তোমার আল্লাহ ফকির। তৃতীয়বার যেমনি বলছে তোমার আল্লাহ ফকির, এবার যাইবি কই? আবু বকর ডান হাতটা তুইলা কইসা ইহুদির গালের উপর একটা থাপ্পড় বসায় দিছে। বলুন আল্লাহু আকবার। এবার ইহুদি গালের মধ্যে হাত দিয়া আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে দিলেন দৌড়। যাওয়ার পরে বললেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি শেখান আপনি সাহাবীদেরকে? কি শেখান? কই কি হয়েছে? কই আপনার সাহাবীরা তো শুধু ইহুদি ধরে ধরে মারে। কে মারছে? কে মারছে তোকে? কে মারছে? কই আপনার আবু বকর মারছে। আল্লাহর নবী বললেন, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। তুই যদি আলীর ব্যাপারে বলতে, ওমরের ব্যাপারে বলতে, ওসমানের ব্যাপারে বলতে, আমি বিশ্বাস করতাম। কিন্তু আমার আবু বকর নরম মেজাজের মানুষ, তারা আমি নতুন করে চিনি না, অনেক আগ থেকে চিনি। আমার আবু বকর অন্যায়ভাবে কাউরে মারতে পারে না। বলুন আল্লাহু আকবার। ডাকেন ডাকেন আপনার আবু বকর রে। আল্লাহর নবী ডাকলেন, আবু বকর, কি শুনলাম, কি শুনলাম তোমার ব্যাপারে? কি শুনলাম তুমি নাকি ইহুদিরে মারছো? আবু বকর বললেন, ওগো নবীজি, এমন একটা অন্যায় করেছে যে অন্যায়ের কারণে তারা আমি মারতে বাধ্য হয়েছি। আল্লাহর নবী বললেন, কি অন্যায় করেছে? আয়াত যে নাযিল হয়েছে, মান দাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, যে ব্যক্তি আল্লাহকে ঋণ দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বিগুণ বদলার ব্যবস্থা করে জান্নাতের ফয়সালা করবেন। ওগো আল্লাহর নবী, এই আয়াতের অপব্যাখ্যা করে আমার আল্লাহ রাব্বুল আলামিন যে জান দিয়ে মাল দিয়ে ঋণ চেয়েছে, একবার না, দুইবার না, তিনবার আমার আল্লাহকে ফকির মিসকিন বলেছে। ওগো নবীজি, ও যদি আমার গালি দিতে আমি কিচ্ছু বলতাম না, আমার বাপ মারে গালি দিলে আমি কিচ্ছু বলতাম না, কিন্তু আমার সামনে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে, আমার নবীকে কেউ গালি দিবে, আমি আবু বকর হাত গুটায় বসে থাকতে পারি না। বলুন আল্লাহু আকবার। আল্লাহরে গালি দিলে কলিজায় আগুন জ্বলে কি জ্বলে না? যার জ্বলে না এটা মুনাফিক। কথা বলেন না কেন? অনেক যুবক আছে যে, হুজুর আমার গালি দিয়েছে, আমি কিচ্ছু বলি না, কিন্তু আমার মার নাম তুলে গালি দিয়েছে, আমার কলিজা আগুন জ্বলে উঠেছে। ঠিক কিনা? মার নাম তুলে অনেকে গালি দিলে বলে যে, হুজুর আমি আর ঠিক থাকতে পারি না, তো আমার বাপ মার চাইতে আমার আল্লাহ কিন্তু শতগুণ আমার কাছে কোটি গুণ বেশি প্রিয়। ঠিক কিনা? নবীজিকে আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওই এমন একটা অন্যায় করেছে, ও যদি আমার গালি দিত আমি কিচ্ছু বলতাম না, আমার বাপ মারে গালি দিলে আমি কিচ্ছু বলতাম না। আয়াতের অপব্যাখ্যা করে অর্থ বুঝে নাই, দুইবার না, তিনবার আমার আল্লাহকে ফকির মিসকিন বলেছে। ওগো নবীজি, আমি কেমনে সহ্য করবো? এই জন্য একটা বসায় দিছি, মাইরে দিছি আর কি। এবার আল্লাহর নবী বললেন, কিরে ইহুদি, তুই নাকি আমার আল্লাহরে ফকির মিসকিন বলে গালমন্দ করেছিস, সত্য নাকি? কয় না, আপনারা আবু বকর মিথ্যা কথা বলছে। আল্লাহর নবী আবু বকরকে বললেন, আবু বকর, কি শুনলাম, কি শুনলাম, তুমি নাকি মিথ্যা কথা বলছো। আবু বকর জবাব দিলেন, নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন থেকে আমার ঈমানের দৌলত দান করেছেন, ঈমান আনার পর থেকে আবু বকরের জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বাইর হয় নাই। বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী ইহুদিকে বলছেন, কিরে তুই সত্য বলছিস না মিথ্যা বলছিস? কয় আমি সত্য বলছি, আবু বকর মিথ্যা কথা বলছে। আল্লাহর নবী আবার আবু বকরকে বললেন, আবু বকর, ওই জায়গায় কোনো সাক্ষী ছিল নাকি? তুমি সাক্ষী হাজির করো, বিচার আমার করতেই হবে। যদি এখন বিচার না করি, এই ইহুদি গোটা মদিনায় ছড়ায় দিবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ গোত্রের লোক দেখে বিচার করে নাই। ঠিক কিনা? আল্লাহর নবীকে এবার আবু বকর জবাব দিলেন, ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিনকে গান বন্ধ করেছে, এটা যদি আমার অন্যায় হয়ে থাকে, এটা যদি এই কারণে তারা মারছে, এটা যদি আমার অন্যায় হয়ে থাকে, ওগো নবীজি, ও আমারে থাপ্পড় কেন? বদলা হিসাবে আবু বকরের জানটাও যদি নিয়ে চলে যায়, আল্লাহর কসম, আবু বকরের কলিজার মধ্যে বিন্দু মাত্র কষ্ট থাকবে না। বলুন আল্লাহু আকবার। ওগো নবীজি, ও যদি আমার জীবনটাও নিয়ে চলে যায়, আমার কষ্ট থাকবে না। এই ইহুদি এদিকে আয়। যেহেতু আবু বকর সাক্ষী আনতে পারতেছে না, যেমনে তোর থাপ্পড় বসাইছে তুই ওইভাবে একটা থাপ্পড় বসায় দে। ইহুদি এবার রেডি হচ্ছে, আজকে তোর একদিন কি আমার একদিন, মারবে কারে? আবু বকর রে। ইহুদি রেডি হচ্ছে, আর শাহজিন থেকে দেখছেন কে? আল্লাহ। আরো আসতে বলেন, মানুষে শুনে ফেলবে। জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনে ডাকছে, এদিকে আয়, দেখ আমার হাবিব কি বিচার করতেছে দুনিয়ার মধ্যে। দেরি করিস না, মুহূর্তের মধ্যে যা আমার হাবিবের কাছে, আর গিয়ে বল,
আবু বকরের পক্ষে দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই, আবু বকরের পক্ষে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আরশ আজিম থেকে সাক্ষী পেয়ে গেলাম। একটা মানুষের আমলের পাল্লা কি পরিমাণ ভারী হলে, উন্নত হলে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষটার পক্ষে সাক্ষী দেন। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আর বল ইহুদির হাত যেন আমার আবু বকরের গালটা স্পর্শ না করে। জিবরিল আমিনের তো আল্লাহর কাছ থেকে, আসমান থেকে নবীজির কাছে আসতে আপনাদের পুকুরিয়া বাজারে 3.5 ঘন্টার জ্যামে বসে থাকতে হবে নাকি? চোখের পলক ফেলানোর আগে নবীজির কাছে এসে জিবরিল আমিন এসে হাজির। সুবহানাল্লাহ, কন না। জিবরিল আমিন আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, কি বিচার আপনি করছেন, কি বিচার আপনি করছেন? আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আরশ আজিম থেকে সব কিছু দেখেছেন। খবরদার খবরদার, ইহুদির হাত যেন আবু বকরের গাল স্পর্শ না করে। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের বুঝতে বাকি রইল না, আরশ আজিম থেকে গ্রিন সিগন্যাল এসেছে। ও জিবরিল আমিন, কি হয়েছে? আপনি সাক্ষী খুঁজছিলেন আবু বকরের পক্ষে, দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই, দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই। আবু বকরের পক্ষে সাক্ষী স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে একটা আয়াত পাঠিয়েছেন, 4 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা শুরুর অংশ। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন তার কথা শুনেছেন যে আমার আল্লাহকে ফকির বলেছে। আমার আল্লাহ ফকির না, আমার আল্লাহ মিসকিন না। যারা আমার আল্লাহকে ফকির মিসকিন বলেছে তারা এই কুল কায়নাতের সবচাইতে বড় বড় ফকির মিসকিন। বরং আমার আল্লাহ ধনী, দুনিয়ায় যা কিছু আছে যারা আছে সব মানুষগুলোই ফকির মিসকিন, ঠিক কিনা? কি শিখলেন এখান থেকে? শেখার আছে কিন্তু। আবু বকর তো আপনার চাইতে নামাজ, আমার চাইতে নামাজ একটু কম পড়তো। কম না বেশি? রোজা কম না বেশি? তাহাজ্জুদ কম না বেশি? নবীজির পাশে বসা আবু বকর। তা আবু বকর, জান্নাতের কিছু দরজা আছে যে দরজাগুলো নামাজীদেরকে নিয়ে টানাটানি করবে, কিছু দরজা আছে জিহাদকারীদেরকে নিয়ে টানাটানি করবে, কিছু দরজা আছে সদাকাকারীদের নিয়ে টানাটানি করবে, কিছু দরজা আছে যেগুলো আল্লাহর রাস্তায় যারা লড়াই করেছে, যারা রমজান মাসে রোজা রেখেছে এদেরকে নিয়ে টানাটানি করবে। আবু বকর আল্লাহ নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এমন কি কোনো ব্যক্তি নাই যাকে নিয়ে জান্নাতের সব দরজাগুলো কাড়াকাড়ি করবে? কই সেটা যদি কেউ থাকে সে আমার আবু বকর। সুবহানাল্লাহ কোন? কি মানের সাহাবী! তা আবু বকরের মতো নরম মেজাজের মানুষ যখন আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের অপব্যাখ্যার ইস্যু এসেছে, হাত গুটায় বসে থাকে নাই, প্রতিবাদ করেছে, ঠিক কিনা? ও মুসলমান, বাংলাদেশে যখন কোরআনের বিপক্ষে কোনো আইন, কোরআনের বিপক্ষে কোনো বিধান আপনার সামনে উপস্থিত হয়, যখন ট্রান্সজেন্ডার ইস্যু আপনার সামনে আসে, যখন আপনার সামনে সুইডেনে কোরআন পোড়ানোর ইস্যু আসে, যখন আপনার সামনে ফিনল্যান্ডে নবীজিকে কটাক্ষ করার ইস্যু আসে, অনেক মানুষ আছে মসজিদের কোনায় বসে বসে তসবি টিপে, হুজুররা যদি একটু মিছিল করে এই মিছিলেও শরিক হয় না। কই এইটা মোল্লা মুন্সির কাজ, আমরা ওখানে জোরামোকা, এগুলো মুনাফিক, ঠিক কিনা ভাইরা? কথা বুঝতে পেরেছেন? মাইন্ড করেন না। নবীকে গালি দিলে এতটুকু কলিজার মধ্যে যদি আগুন না জ্বলে, সুইডেনে কোরআনে আগুন দেওয়া হয়েছে, যদি আপনার কলিজায় এতটুকু আগুন না জ্বলে, তাহলে জানতে হবে ইমানের মধ্যে ত্রুটি আছে। আমাদের বাংলাদেশের মানুষ কি মনে করে জানেন? নামাজ, রোজা, হজ, যাকাত এটাই মুসলমান, এটাই মনে হয় ইবাদত, এটার নামে ইসলাম, আর কোনো বিষয় নাই। না, কোরআনুল কারীমের 6666টা আয়াতের প্রত্যেকটা বিধান, আয়াত আপনি যখন অক্ষরে অক্ষরে মানবেন তখনই আপনি পূর্ণাঙ্গ মুসলমান হইতে পারবেন, ঠিক কিনা ভাইরা? না হলে হতে পারবেন না, কখনো পারবেন না। কোরআন যদি কোনো পরিবারের মধ্যে ঢুকে ওই পরিবারটা জান্নাতি পরিবার হবে। কোরআন যদি সমাজের মধ্যে ঢুকে ওই সমাজ জান্নাতি সমাজ হবে। কোরআন যদি কোনো রাষ্ট্রে ঢুকে ওই রাষ্ট্র চোর মুক্ত, দুর্নীতি মুক্ত, জান্নাতি রাষ্ট্রে পরিণত হবে, ঠিক কিনা? কিন্তু বুঝে না। উজবেকিস্তান একটা দেশের নাম শুনছেন না? আমি যখন গত বছর, আগের বছর সফর করলাম উজবেকিস্তান, কোরআন থাকলে লাভটা কি দেখেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কবরটা জিয়ারত করে আমি সামারকান্দে এসেছি। তাকান, সামারকান্দে আসার পরে জোহরের নামাজ পড়ার জন্য একটা মসজিদের মধ্যে ঢুকলাম। মসজিদে ঢুকে দেখলাম পেছনে মুসল্লিরা মোবাইল ফোন, জুতা সব একসাথে রেখে সামনে নামাজ পড়তেছে।
তো আমার মনের মধ্যে চিন্তা জাগলো যে কিরে, এই পেছনে মোবাইল ফোন রেখে সবাই সামনে নামাজ আদায় করে, সবার কি মোবাইলের চার্জ শেষ নাকি? পরে বুঝলাম যে না, নামাজে খুশু নষ্ট হবে, এই জন্য জুতার মোবাইল পেছনে রেখে সবাই সামনে নামাজ আদায় করতেছে। অনেকের মোটা মোটা মানি ব্যাগও আছে। আমার মাথায় তখন অন্য জিনিস খাটলো, আল্লাহ, এদেশে জুতা, মোবাইল, মানি ব্যাগ পেছনে রেখে সামনে নামাজ পড়তেছে, কেউ তাকায়ও না। আল্লাহ বাঁচাইছে যে এই মসজিদটা সামারকান্দে না হয়ে যদি গুলিস্তানে হইতো। কথা কন না কেন? কি কারবারটা হইতো এটা তো আপনারা বুঝতে পারতেছেন তো, ঠিক কিনা? আমগো দেশের বাথরুমের জুতাও মসজিদে নিরাপদ না, ঠিক কিনা? ঢাকা শহরে যা দেখবেন, অনেক শহরে মসজিদ আছে, বাথরুমের যে 25 টাকা স্যান্ডেল এরও দাঁত কাটা। কেন? মামুরা এগুলোও নিজের মতো করে নিয়ে চলে যায়। রংপুরে মাহফিলে যে এক মসজিদে গেলাম, যায়া ভাই বাথরুমে ঢুকছি, ঢুকে দেখলাম একটা ভাঙা বদনা। এই বদনার গলায় আবার শিকল বান্ধা। বদনাটা কিসের? প্লাস্টিকের, হয়তো দাম হবে 25 টাকা। 25 টাকার বাথরুমের ভাঙা বদনা আটকানোর জন্য 200 টাকার শিকল বান্ধা, তাও এক শিকল হের গলায় আর এক শিকল বাথরুম মামার গলায়, এই ট্যাপের গলায়। তার মানে 25 টাকার ভাঙা বদনা আটকানোর জন্য 250 টাকার শিকল অনেক সময় আমার দেশে ব্যবহার করতে হয়, ঠিক কিনা? এই চুরি বন্ধ হবে কবে জানেন? সরকার যদি আইন করতো যে কোরআনের বিধান অনুযায়ী যেগুলো চুরি করবে এগুলোর হাত কাল থেকে কেটে দেওয়া হবে, একটা চোরকে যদি 0 পয়েন্টে নিয়ে সরকার হাতটা কেটে দিত কবজি থেকে, আর সমস্ত স্যাটেলাইট চ্যানেলগুলোকে যদি লাইভ দেখাইতে বলতো যে চুরির কারণে আজকে থেকে হাতটা কর্তন করে দেওয়া হবে, এই যে একজনের হচ্ছে তোমরা দেখো, সরাসরি সম্প্রচার বাইতুল মুকাররম দক্ষিণ গেট 0 পয়েন্ট থেকে, গুলিস্তান থেকে। চুরি তো দূরের কথা, কাকার হালের বলদের দিকে কেউ বাঁকা চোখে তাকাইতো না, ঠিক কিনা? আমাদের দেশে ধর্ষণ আছে না নাই? কয়েকদিন পর পরই কিন্তু ধর্ষণের ঘটনা ঘটে। ধর্ষণের শাস্তি জানেন কি ইসলামে? যদি কোরআন না, ধর্ষণের শাস্তি দৌড়া না। ধর্ষণের শাস্তি হচ্ছে ইসলামী শরিয়ায় ডান হাত বাম পা, বাম হাত ডান পা ক্রস করে কেটে দিবে। আপনার দায়িত্ব না, কার? সরকারের দায়িত্ব, আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব। বুঝছেন কথা? একটা ধর্ষককে যদি নিয়ে যায় এইভাবে ক্রস করে সরকার কাইটে দিত, আইন শৃঙ্খলা বাহিনী কাইটে দিয়ে লাইভ দেখাইতো যে আজকে থেকে ধর্ষণ হইলে কিন্তু এই শাস্তি। ধর্ষণ তো দূরের কথা, জরিনার মেয়ের দিকে তাকানোরও সাহস পাইতো না। কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কল্যাণের জন্য সব বিধান দিয়েছে। এখন মানেন বা না মানেন এটা আপনার বিষয়। কোরআন যেখানে ঢুকেছে সেখানে শান্তি এসেছে। যে পরিবারে কোরআন আছে, আজকে মানুষ বিয়ে শাদীর ক্ষেত্রে খালি টাকা দেখে, খালি টাকা, খালি টাকা, খালি টাকা, তাই না? ফিলিস্তিনের মুসলমানরা আজকে আল্লাহকে ঋণ দিচ্ছে জান দিয়া, সুবহানাল্লাহ বলেন। আমি ফিলিস্তিনি কয়েকটা খিমায় গেলাম, জর্ডান গিয়ে। খিমা মানে শরণার্থী শিবির। ছোট ছোট বাচ্চা, 8 বছর 9 বছর। আমাদের বাচ্চাদেরকে যদি জিজ্ঞেস করা হয়, বাবা বড় হয়ে কি হবা? ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, পাইলট হব। এই বাচ্চাগুলোরে জিজ্ঞেস করলাম, বড় হয়ে বাবা কি হবা? বড় হয়ে আমাদের স্বপ্ন একটাই, আকসাকে কাফের মুক্ত করব। বুঝতেছে না মনে হয় কি বলতেছে? আল্লাহু আকবার বলেন না। আমাদের স্বপ্ন ডাক্তার, ইঞ্জিনিয়ার। আমাদের স্বপ্ন কি? বাইতুল আকসা, মসজিদুল আকসাকে আল্লাহ রাব্বুল আলামিন যে মসজিদ আমানত রেখেছিলেন মুসলমানদের কাছে, ইসরায়েলি কুকুরগুলো থেকে এই মসজিদটাকে মুক্ত করা এদের হচ্ছে স্বপ্ন। 8 বছরের বাচ্চার কলিজার মধ্যে এই স্বপ্ন তারা গেঁথে দিয়েছে। বলুন আল্লাহু আকবার। ইমানের ফারাক আছে না নাই? মানুষ ছেলে সরকারি চাকরি করে কিনা? সরকারি চাকরি যদি পাইছে, দাঁত 2টা না থাক, কোনো সমস্যা নেই। কথা বলেন না কেন? সরকারি চাকরি হইলেই হয়েছে, পিওনের চাকরি হোক, মেয়ে বিয়ে দিয়ে দেয়। সরকারি চাকরিকে আমি খাটো করছি না, প্লিজ ভুল বুঝবেন না। আমি মানুষের টেন্ডেন্সির কথা বলছি। মানুষ প্রথমেই বিয়ের দেওয়ার সময় চিন্তা করে ছেলেটা সরকারি চাকরি করে কিনা। আর যদি শুনছে বাড়ি থেকে একটা বিসিএস ক্যাডার হয়েছে, বিশ্বাস করেন ইস্তেমার মাঠের মতো মেয়ের বাপের আর পেছনে সিরিয়াল নিয়ে থাকে। বুঝছেন? ফিলিস্তিনে, জর্ডানে কি করে? মেয়ে বিয়ে দেওয়ার ক্ষেত্রে খেয়াল করে এই বাড়ি থেকে ইসরায়েলের সাথে লড়াই করে একটা শহীদ হয়েছে কিনা। কথা বুঝছেন? কেন? চিন্তা করে আমাদের বাংলাদেশে যারা বীর মুক্তিযোদ্ধা এ দেশের জন্য লড়াই করেছে, এই মুক্তিযোদ্ধাদের জন্য অনেকে গর্ববোধ করে যে আমার 3 ভাই শহীদ হয়েছে দেশের জন্য।
ফিলিস্তিনিরাও এরকম গর্ববোধ করে যে ইসরায়েলের সাথে লড়াই করে আমার 4 ভাই শহীদ হয়েছে। আমি একজনকে চিনি, জর্ডানে আমার পাশে ছিল, আমার পাশের রুমে। আমি বললাম তোমার বাড়ির কি অবস্থা? যুবক বলে আমার ফ্যামিলির এক রাতে শুধু 13 জন শহীদ হয়েছে, আমার এক ভাইও জীবিত নাই। আল্লাহু আকবার বলেন। আমার দূর সম্পর্কের আত্মীয়, নিউজেও আসছে এটা। 4.5 বছরের বাচ্চা নিয়ে ঘুমিয়েছিল, রাতে বোমার আঘাতে বাচ্চা মাথা উড়ে গেছে, ডান হাত উড়ে গেছে, ডান পা উড়ে গেছে। সকালবেলায় বাপ খুঁজছিল যে লাশটা কোথায়, আমার নাড়ি ছেড়া ধন আমার বুকের মানিকের। লাশটা খুঁজে পায় নাই, পেয়েছে কি বাম হাত, বুকের বাম পাশের খাঁচার কিছু অংশ, আর বাম পা। 4.5 বছরের বাচ্চা, সেটাও একজন বাবার সন্তান। সকালবেলায় এই বাম পা, বাম হাত আর বুকের খাঁচার এই কিছু অংশ পলিথিনের ব্যাগে করে নিয়ে ইমাম সাহেবের কাছে গেছে। হুজুর, এই যে নিয়ে এসেছি আমার বুকের মালিক, আমার নাড়ি ছেড়া ধর, মাথা পায় নাই, ডান হাত পায় নাই, ডান পা পায় নাই, কেমনে জানাজা করবেন আপনি করে দেন। পৃথিবীতে এরকম কঠিন মুহূর্ত হয়তোবা এই বাবার চাইতে আর কেউ মুখোমুখি হয় নাই, ঠিক কিনা ভাইরা? আবার তারাও ঈমান এনেছে, আপনিও ঈমান এনেছেন। তারাও আল্লাহর জন্য নিজের জান মাল উৎসর্গ করছে, আপনিও আমিও জান মাল উৎসর্গ করছি। দুঃখজনক হলেও সত্য, আমরা ঈমানের হাকিকত এখনো বুঝি নাই। বাপ ছিল মুসলমান, অটো মুসলমান হয়ে গেছি, দাদা ছিল মুসলমান, অটো মুসলমান হয়ে গেছি। এই জন্য ঈমানের দাম আমরা দিতে পারি না, ঠিক কিনা ভাইরা আমার? যুবক সাহাবী আল্লাহর নবীর কাছে আসলেন, মুশরিক চাচার কাছে লালিত পালিত আল্লাহর নবীর কাছে আসার পরে বললেন, ওগো নবীজি, কালেমা পড়ায় দেন, আমি মুসলমান হইতে চাই। আল্লাহর নবী কালেমা পড়ায় দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলুন আল্লাহু আকবার। এবার এই সাহাবী চাচার কাছে ফিরে আসলেন, আসার পরে বললেন, চাচা, আর আপনার ধর্ম আমি পালন করতে পারবো না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান এনেছি, আল্লাহর প্রতি ঈমান এনেছি। সঙ্গে সঙ্গে চাচা একেবারে জ্বলে উঠলেন, এত বড় সাহস, তুই ঈমান এনেছিস মুহাম্মদের উপরে, এই মুহূর্তে তুই আমার বাড়ি ছাড়বি অথবা ঈমান ছাড়বি, সম্পদ ছাড়বি অথবা ঈমান ছাড়বি, খামারের রোডগুলো ছাড়বি, সিদ্ধান্ত তোরে নিতে হবে। শীতের রজনী, মধ্য রজনী পর্যন্ত করে গিয়েছে। এবার ওই ভাতিজা আব্দুল্লাহ জুলবাজাদাইন জবাব দিলেন, চাচা, ঈমান আনার কারণে আপনি যদি আমার বাড়িটা কেড়ে নেন, আমার সম্পদগুলো কেড়ে নেন, আল্লাহর কসম করে বলছি, বাড়ি ছাড়তে রাজি আছি, সম্পদ ছাড়তে রাজি আছি, খাবারের নোটগুলো ছাড়তে রাজি আছি, ঈমান আমি ছাড়তে পারবো না। বলুন আল্লাহু আকবার। যা বাইর হ, ঈমান যদি না ছাড়ে যা করে বাইর হয়ে যান। শীতের মধ্য রজনী আব্দুল্লাহ জুলবাজাদাইন তখন বের হয়ে যাচ্ছেন, সঙ্গে সঙ্গে বললেন, এই জামা কাপড়টা এই মুহূর্তে খুলে দিবি। ও চাচা, আল্লাহ দোহাই লাগে, আমার লজ্জাস্থানটা ঢাকা আমার জন্য আবশ্যক, আপনি আমার এই লজ্জাস্থান উন্মুক্ত করবেন না, জামা কাপড়টা কেড়ে নেবেন না। এবার চাচা বলছেন, না 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 না, হয় জামা কাপড় ছাড়বে অথবা ঈমান ছাড়বে, কারণ এই জামা কাপড়টা আমার টাকা দিয়ে কিনা। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ জুলবাজাদাইন তার পরনের জামা কাপড়টা খুলে দিয়ে দিলেন। বলুন আল্লাহু আকবার। বিবস্ত্র হয়ে, উলঙ্গ হয়ে বুড়ি মার কাছে গেলেন, যাওয়ার পরে বললেন, মা, ঈমান আনার কারণে আমার চাচা কি অবস্থা করেছে দেখো মা। ও মা, তোমার কাছে কি একটা চাদর হবে, যে চাদরটা দিয়ে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব। ছোট্ট একটা চাদর দেওয়া হলো। ওই চাদর নিয়ে কোনো মতে লজ্জাস্থানটা ডেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে রওনা হলেন। নবীজি তখন তাহাজ্জুদের নামাজের জন্য জাগ্রত হয়েছেন। আল্লাহর নবী যখন সালাম ফিরাইলেন, সালাম ফিরানোর পরে দেখতে পেলেন একজন যুবক আল্লাহর নবীর বাড়ির দরওয়াজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে। আল্লাহর নবী বললেন, যুবক, কি নাম তোমার, কি নাম, কি পরিচয় তোমার, কেন এই জায়গায় দাঁড়িয়ে আছো? যুবক তখন বললেন, ওগো নবীজি, এই যে ঈমান এনেছিলাম গতদিন, ঈমান আনার কারণে আমার চাচা আমার বাড়ি থেকে বের করে দিয়েছে, আমার সম্পদগুলো কেড়ে নিয়েছে, খামারের উটগুলো কেড়ে নিয়েছে, জামা কাপড়গুলো কেড়ে নিয়েছে। ওগো নবীজি, এই জামা কাপড় কেড়ে নিয়েছে, কোনো কিছু আমার দেয় নাই। আল্লাহর কসম, দুনিয়ার সব কিছু ছেড়েছি কিন্তু ঈমান ছাড়ি নাই। আল্লাহর নবীর মনটা খারাপ হয়ে গেল। নবীজি বললেন, আব্দুল্লাহ, এই জায়গায় দাঁড়া, আমি ঘরের মধ্যে থেকে আসছি। নবীজি ঘরের মধ্যে গেলেন, একটা ইয়াবানির ডোরা কাটা চাদর নিলেন। এবার ওই চাদরটা নেওয়ার পরে আল্লাহর নবী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর গলার উপরে ছড়াইয়া দিলেন।
দিয়ে দিলেন। দেওয়ার পরে বললেন, এই চাদরের মালিক আমি তোরে বানায় দিলাম। এবার আব্দুল্লাহকে বলছেন, খবরদার মন খারাপ করিস না, তোর দুনিয়ায় কোনো কিছুই নাই, কিন্তু আল্লাহ আছে, আল্লাহর রাসূল তোর সঙ্গে আছে। আমি এর জন্য মন খারাপ করছি না। ওগো নবীজি, তাহাজ্জুদের সময় তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে, আপনি একটু আমার জন্য দোয়া করবেন নাকি? আল্লাহর নবী বললেন, কি দোয়া, কি দোয়া? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার শাহাদাতের মওত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল দোয়া করলেন, আল্লাহ আপনার এই গোলাম ঈমান আনার কারণে সব কিছু ছেড়েছে, আল্লাহ এর আপনি শাহাদাতের মওত দান করেন। আল্লাহ আপনি ওর রক্ত কাফের বেঈমানদের জন্য হারাম করে দেন। এবার সাহাবী বললেন, ওগো নবীজি, শহীদ আমি হইতে চাইলাম, কিন্তু আমার রক্ত কাফের বেঈমানদের জন্য কেন হারাম করলেন? আল্লাহর নবী বললেন, শাহাদাতের তামান্না নিয়ে কেউ যদি ঘরের বিছানাতেও মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকেও শাহাদাতের মওত দিয়ে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেউ যদি শাহাদাতের তামান্না নিয়ে ঘরের বিছানাতেও মারা যায়, আল্লাহ তাআলা তারও শাহাদাতের মওত দান করেন। কয়েকদিন পরে তাবুকের যুদ্ধের ডাক পড়ছে, সমস্ত সাহাবীদের সঙ্গে ওই সাহাবীও গিয়েছেন। হঠাৎ জ্বর, এমন জ্বরে আক্রান্ত হলেন যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। মাগরিবের নামাজের পরে আবু বকরের মতো সাহাবী ওনার লাশটাকে গোসল দিচ্ছেন। আল্লাহর নবী তখন ওই দিক দিয়ে হেঁটে যাচ্ছেন, এই আবু বকর, কার লাশ গোসল দিচ্ছ? ওগো নবীজি, আপনার আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তার লাশটাকে আমি গোসল দিচ্ছি। নবীজি বলছেন, আমার আগে বলো নাই কেন, আমার আগে বলো নাই কেন? নবীজি চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে। আবু বকরকে নবীজি বললেন, এই আবু বকর, লাশ ধোয়াচ্ছ ভালো কথা, খবরদার জানাজার নামাজ পড়াবা না। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, এমন কথা তো জীবনে কোনোদিন বলেন না, কেন তার জানাজার নামাজ পড়াবো না? আল্লাহর নবী বললেন, আমার আব্দুল্লাহর জানাজার নামাজের ইমামতি আমি নবী নিজে করব। সুবহানাল্লাহ বলেন। নবীজি জানাজার নামাজের ইমামতি করলে লাভ আছে না? জানাজার নামাজ পড়ানোর পরে সাহাবীরা এবার দৌড় দিয়েছে কবরের মধ্যে নামার জন্য। আল্লাহর নবী বললেন, ওই সাহাবীরা খবরদার কেউ কবরের মধ্যে নামবে না, আমার আব্দুল্লাহকে আমি নবী নিজ হাতে আজকে কবরে দাফন করব। সুবহানাল্লাহ। নবীজি কবরে নামলেন। আবু বকর নামো এই পাশে, ওমর নামো এই পাশে। কবর একটা, পৃথিবীর শ্রেষ্ঠ তিনটা মানুষ ওই কবরের মধ্যে নামা। সুবহানাল্লাহ। লাশটা আমার হাতে দাও। লাশটা নবীজি হাতে নিয়ে আকাশের দিকে তুলে ভেবে, আরশের মালিক, জমিনের মালিক আল্লাহ, আমি আব্দুল্লাহর উপরে খুশি হয়ে গেছি, ও আল্লাহ তুমি আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যাও। দুনিয়াতে আর কিছু লাগে? আহা, কি মারাত্মক কথা। লাশ দাফনের পরে যখন কবর মাটি দেওয়া হয়ে গেছে, আবু বকরের মতো সাহাবী এই কবরের উপরে হাত দিয়ে বাড়ি দিচ্ছে। কেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করছে, আবু বকর কবরের উপরে বাড়ি মারতেছেন কেন? কি কপাল নিয়ে জন্ম নিয়েছিল রে আব্দুল্লাহ, তার লাশের জায়গায় আজকে আমি আবু বকরের লাশটা কেন হলো না, কেন হলো না? ও ভাই, দুনিয়ার সব পেলেন, এমপি হলেন, মন্ত্রী হলেন, চেয়ারম্যান হলেন, চৌকিদার হলেন, পুলিশ হলেন, ব্যারিস্টার হলেন, আল্লাহর সন্তুষ্টি পাইলেন না, ঘোড়ার ডিম কোনো লাভ নাই। রিক্সা চালাইলেন, অটো চালাইলেন, ভ্যান চালাইলেন, দুনিয়া থেকে বিদায় নিলেন আল্লাহর সন্তুষ্ট নিয়ে। আল্লাহর কসম, আপনার চাইতে সফল কামার কেউ নাই, ঠিক কিনা? এই জন্য বি কেয়ারফুল। সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, কোন দিকে থাকবেন, ডান দিকে না বাম দিকে? আল্লাহর দলে থাকবেন নাকি কাফের বেঈমানের সাথে থাকবেন? যদি আল্লাহর সঙ্গে থাকতে চান, তাহলে আল্লাহ যেভাবে জীবনযাপন করতে বলেছে সেইভাবে আমাদের জীবনযাপন করতে হবে, ঠিক কিনা? সারা বিশ্বের বুকে আজকে মুসলমান মার খাচ্ছে, খেয়াল করছেন? কেন মার খাবে না? মার খাওয়ার পেছনে যতগুলো কারণ, আল্লাহর নবী বলেছেন 5টা কারণ। শুরুতে হাদিসটা বলেছিলাম, মুসলমানরা যদি আজকে ঐক্যবদ্ধ হতো, সৌদি আরবের থুতুতে ইসরায়েল ভাইসা যাইতো, ঠিক কিনা ভাইরা আমার? মুসলমানদের টাকা কি কম আছে? কয়টা দেশ সফর করেছেন? আল্লাহ তো আমার গোটা মিডল ইস্ট ঘুরাইছে। এদের কাছে এক একজনের কাছে যে পরিমাণ পয়সা আছে, গোটা পুকুরি এক একজন কিনে ফেলতে পারবে, এরকম টাকার কমের। এক একজনের গাড়ি BMW 36টা 32টা, এক একটা গাড়ির দাম বাংলা টাকায় 5.5 কোটি, 6 কোটি, 2.5 কোটি, 3 কোটি। আরবরা এখন ভোগ বিলাসিতায় আছে ভাই, দুনিয়াকে ভোগ করার জন্য আছে। আর যখনই মুসলমান দুনিয়া ভোগ করার জন্য উন্মুখ হয়ে যাবে, মুসলমানদের রাজত্ব আল্লাহ রাব্বুল আলামিন ছিনে কাফেরদের হাতে দিয়ে দিবে, ঠিক কিনা ভাই? অটোমান সালতানাত
সুলতান সুলেমান দেখেন, ওই যে এই কোন সিরিয়াল নাকি কোন টিভিতে দেখায় সুলতান সুলেমান, আমি এগুলো দেখার পক্ষপাতী না, কিন্তু অনেক সময় ইউটিউবের সামনে চলে আসে। অটোমানরা 700 বছর গোটা ইউরোপ শাসন করছে, তুরস্ক শাসন করেছে, কিন্তু সর্বশেষ শাসক, এই সমস্ত শাসকগুলো তাদের পূর্ববর্তী প্রজন্মের কথা যখন ভুলে গিয়েছে, কি পরিমাণ বিলাসী জীবনযাপন করেছে আপনি কল্পনা করতে পারবেন না। ওদের মিউজিয়ামগুলোতে আমি ঘুরেছি, বাড়ি ঘরগুলা, চায়ের মধ্যে যে চামচটা দিয়ে চিনি নিত এটাও সোনা দিয়ে বানায় রাখছে। এবং মদ, নারী, এগুলো তাদেরকে আচ্ছাদিত করে ফেলেছিল, প্রেম। আল্লাহ তাআলা তখন ওই জাতিটারে ধ্বংস করে ফেলেছে। 700 বছর শাসন করার পরে কিভাবে রাষ্ট্র হারায় যায়, কিভাবে রাজত্ব হারায়? দুইটা কারণ। এক নম্বর হচ্ছে নারী মদের নেশা, দুই নম্বর হচ্ছে মুসলমানদের মধ্যে মীর জাফর ঢুকে যাওয়া। এই জামানাতে এগুলো ঢুকতেছে, ঠিক কিনা ভাইরা আমার? আজকে নামাজের মধ্যে এখানে হাত বাঁধবো, এখানে বাঁধবো না, এখানে বাঁধবো, এটা নিয়ে বাংলাদেশের মানুষ মারামারি করে, অথচ হাজার হাজার ইস্যু আছে যেগুলো নিয়ে কোনো কথা বলতে চায় না, ঠিক কিনা? নামাজে হাত বাঁধা এটা সুন্নাহ, ভুল বুঝেন না আমার। আর বেশি সময় নেব না, 15 মিনিট সময় দিবেন তো ইনশাল্লাহ? 15 মিনিট পরে দোয়া করে সবাই বাড়িতে যান, মনোযোগ দেন। নামাজে এখানে হাত বাঁধা, এখানে হাত বাঁধা, এখানে মানে নাভির নিচে, 3টায় হাদিস আছে। এখন এটা নামাজে হাত বাঁধা হচ্ছে সুন্নাহ। পৃথিবীর কোনো স্কলার ফতোয়া দিতে পারবে না যে কেউ যদি নামাজে হাত না বাঁধে তার নামাজ হবে না, কারো বলার সাধ্য নাই সারা ওয়ার্ল্ডের। কেউ যদি নামাজে নাই হাত বাঁধে তারপরও তার নামাজ হয়ে যাবে, কারণ সুন্নাহ তরক হলে নামাজ বাতিল হয় না, বুঝছেন? অথচ সুদ যদি সমাজের মধ্যে ছড়ায় পড়ে ওখানে গজব আসবে, এটা হাদিসে আছে। কথা বলেন না কেন? সুদ নিয়ে আন্দোলন নাই, সুদখোরের বাড়িতে খাইতে যাই, সুদখোরের সাথে বন্ধুত্ব করি, সুদখোরের সাথে মেয়ে বিয়ে দিই, অথচ হাত বাঁধবো কোথায়? জোরে আমিন না আস্তে আমিন, এটা নিয়ে মসজিদে মারামারি করি। কথা বলেন না কেন? ঘুষ ছড়ায় পড়ছে, এটা নিয়ে প্রতিবাদ নাই। বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে কোরআনের আইনটা নিয়ে আসা দরকার, এটা নিয়ে কখনো আমরা বলি না, জনসচেতনতা তৈরি করি না, নেতাদের কাছে আমরা এটা পেশ করি না যে কোরআনের আইনটা আমাদের দরকার শান্তির জন্য। কিন্তু আমরা কি করি? মসজিদের মধ্যে জোরে আমিন কে বললো এটার মারার জন্য অনেকে প্রস্তুতি নিয়ে নিই। কথা বলেন ঠিক কিনা? অথচ কেউ যদি আমিন নাও বলে তারও নামাজ হয়ে যাবে। আফ্রিকা বেল্টের মানুষ নামাজে হাত বাঁধে না, কারণ একটা হাদিস আছে, নবীজিকে এক সাহাবী দেখতেছেন রাত্রিবেলা হাত ছাড়িয়ে নামাজ আদায় করতেছে। গোটা আফ্রিকার মানুষ এজন্য নামাজে হাত বাঁধে না। আমার বলার উদ্দেশ্য এটা হচ্ছে, আজকে সারা বিশ্বের বুকে আমরা মুসলমানরা যদি এই গ্রুপিং না করে সবাই এক হতে পারতাম। আজহারি ভাইয়ের অনেক ভক্ত আপনারা এখানে আছেন, খালিদ সাইফুল্লাহ আইয়ুবী ভাইয়ের অনেক ভক্ত আছেন। আমি কলিজার টুকরা সবাইকে বলি, ভাই, যে কোনো স্কলার উনি যদি হক কথা কোরআনের ময়দানে বলে সেই আমার কলিজার টুকরা, সে যেই দলেরই হোক, ঠিক কিনা ভাইরা? এরকম উদার হইতে হবে। এখন টুপি দিয়ে নির্ধারণ করে যে হুজুর কি 5 কুল্লি পরে, 5 কুল্লি পড়লে হুজুর আমার দলের। আর হুজুর যদি এরকম টুপি পরছে, কইটা তো জামাতের লিডার। কথা বলেন না কেন? সত্য না মিথ্যা? সিলেটে আমার মাহফিল ছিল জাফলংয়ে, 5 দিন আগে আমার SMS দিচ্ছে কমিটি, হুজুর এলাকায় এসেন না আপনি। তো কেন? হকের ডিলার কিছু প্রতিষ্ঠান আপনার এনে মিটিংয়ে বসছে। কি মিটিং? উনি পড়ছে কয়ে, উনি তো কমিতে পড়ছে, পরে বিশ্ববিদ্যালয়ে পড়ছে, ফাজিল কামিলও করছে, 3 দিকেই পড়ছে। তখন ওই হকের ডিলার ওই প্রতিষ্ঠানটা আবার বলছে, কমিতে পড়ে বিশ্ববিদ্যালয়ে পরে পড়ছে মানে আকিদায় ঝামেলা আছে। আকিদায় কি আছে? ঝামেলা আছে। বুঝছেন না বিষয়টা? তার মানে বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে সবার আকিদা খারাপ। আমি চিন্তা করেছি এদের মাথায় কি মগজ আছে না গোবর আছে? আল্লাহর নামে শপথ করে বলতে পারি, এই মানুষগুলো দিয়ে জীবনেও কোনো দিনের বৃহত্তর কোনো কাজ হবে না, ঠিক কিনা ভাইরা? ভাই, এই গ্রুপিং আছে না নাই? ভুলে যান এইসব গ্রুপিং। হ্যাঁ, সুদখোর, ঘুষখোর, জেনাবাজ, মদখোর, এরা পাপ করে, এদেরকে বুঝান, এদেরকে বুঝান। মতবিরোধী এদের সাথে করেন, লড়াই এদের সাথে করেন। এলাকার মধ্যে কোনো সুদখোর ঢুকতে দিব না, সুদের কোনো কারবার এখানে চলবে না, ঘুষখোর, ঘুষের কোনো কারবার এখানে চলবে না। রাস্তায় রডের বদলে বাঁশ ঢুকবে তো আন্দোলন সংগ্রাম শুরু করব, ঠিক কিনা? এগুলো নিয়ে কোনো কথা নাই। কথা কি নিয়ে? কথা হচ্ছে জোরে আমিন কোনটাই কয়, হাত কোথায় বাঁধে,
নামাজের পরে মোনাজাত করলো কিনা, এগুলো নিয়ে মারামারি আমরা কেউ করবো না ইনশাল্লাহ। বলেন কোন বক্তা আলিয়ার, কোন বক্তা কওমের, কোন বক্তা চরমনায়ের, কোন বক্তা কোন তরিকার দেখবো না। দেখবো কি, বক্তা যদি মুশরিক হয়, কাফের হয়, সেটা ভিন্ন কথা। যেমন কাদিয়ানি বক্তা যদি হয়, তার আলোচনা শুনেন না, সে তো আমার নবীকে মানে না। কিন্তু সবাই আমরা আল্লাহর নবীকে নবী মানি, আল্লাহকে আল্লাহ হিসেবে মেনে নিয়েছি। সে যেই দলেরই হোক না কেন, কোরআনের কথা বললে আমরা শুনবো, ভালো কথাগুলো আমরা মানার চেষ্টা করবো ইনশাল্লাহ। বলেন কেন আজকে বিশ্বের বুকে মুসলমানরা মার খাচ্ছে? 5 কারণ। কয়টা? এই বলেন কয়টা? এ বলে আলোচনা শেষ। 1 নম্বর, আল্লাহর নবী বলছেন ইদা তাহাল্লাত উম্মতি খামসান ফালাইহিমুদ দিমার ইদা যাহরাত দালামান ওয়া শারিবুল খুমুর ওয়া লাবিসুল হারির ওয়া তাখাদুল কিয়ান ওয়াক্তাফার রিজালু বির রিজাল ওয়ান নিসাউ বিন নিসা। জোরে সরে একবার নাউজুবিল্লাহ বলেন। 1 নম্বর, আল্লাহর নবী বললেন ইদা যাহরাত তালাওয়ান, যখন অভিশাপের মাত্রা বেড়ে যাবে। আমার বাংলাদেশের মানুষ খেয়াল করে দেখেন, সামান্য সামান্য ভুলের কারণে মানুষের প্রতিশোধ পরায়ণ হয়ে যাচ্ছে। 500 টাকার জন্য খুনও পর্যন্ত করে ফেলছে। আপন ভাইয়ের সাথে সামান্য সম্পত্তি নিয়ে বোঝাপড়ায় ভুল। বড় ভাই মারা গিয়েছে, ছোট ভাই বড় ভাইয়ের পর্যন্ত যাইতে ছোট ভাই বড় ভাইয়ের জানাজায় পর্যন্ত যাইতে চায় না, আছে না নাই? মা ভুল করেছে, সন্তান অভিশাপ দেয়, সন্তান ভুল করেছে, মা অভিশাপ দেয়। মা অনেক সময় সন্তানকে এমন কথা বলে যে আল্লাহ তোরা কেন আমার গর্ভে পাঠাইছে, তোর মতো জালেম না থাকলেই তো ভালো হইতো। এরকম অভিশাপ কখনো সন্তানদেরকে দিবেন না। আল্লাহ আপনার একটা সন্তান দিয়েছে, ও মা, ও বোন, ও বাবা। অনেক মানুষ আছে 18টা বছর কান্নাকাটি করছে একটা সন্তানের জন্য, আল্লাহ দেয় নাই, ঠিক কিনা? সুতরাং সন্তান সন্ততি এদেরকে কখনো অভিশাপ দিবেন না। এই পৃথিবীতে সুখী কারা জানেন? যারা যত বেশি মানুষকে ক্ষমা করতে পারে তারা তত বেশি সুখী। সুবহানাল্লাহ বলেন। মানুষকে ক্ষমা করে দেন, যত ক্ষমা করবেন ভেতরে তত জ্বালা কম থাকবে। কেউ আপনারা ভুল করেছে, আপনারা ঠগাইছে, মাফ করে দেন, আপনি জিতে যাবেন। আপনারা কষ্ট দিয়েছে, আল্লাহর ওয়াস্তে মাফ করে দেন, আল্লাহ আপনারা পুষিয়ে দিবে। কেউ আপনার সাথে গাদ্দারি বেঈমানি করেছে, আপনি জানেন যে আমার সাথে গাদ্দারি করেছে, মাফ করে দেন, আল্লাহ আপনারে জিতিয়ে দেবে। দোকানদার অনেক সময় দেখবেন যে মুরব্বি দেখলে, ওই কাকা, লন মিয়া মাছটা লন, পচা মাছ। কাকা চোখে কম দেখে, আরে এক্ষুনি ধরে লইছি। কাকা চোখে কম দেখে, কাকার হাতে ঝোলাই দিয়ে দিছে। কাকা নিয়ে গেছে বাড়িতে মাছটা, সিলভার কাপ। বেটার বউ দেখে বলছে, আব্বা কি নিয়ে এসেছেন এটা? বুঝেন নাই, এটা আনছেন নাকি আপনি? মা এ তো বললো একটু আগে মাছটা ধরে আনছে। আব্বা এটা পুরো পেট ফাটা মাছ। মুরব্বী মানুষ দেখে নাই। কাকাই যদি তখন বলে, আল্লাহ তোর হেদায়েত দান করুক, যা তোরে আমি মাফ করে দিলাম, আল্লাহ বলবে কাকারে, যা তোরেও আমি মাফ করে দিলাম। তবে মাছ ওলারে আবার আল্লাহ ছাড়িয়ে দিবে না, কথা কয় না। রমজান আসতেছে, অনেকে ইবাদতের প্রস্তুতি নিচ্ছে। আর কিছু পেঁয়াজ ব্যবসায়ী আছে, ছোলা ব্যবসায়ী আছে, চিনি ব্যবসায়ী আছে, এখন থেকে এই চিনিকে মাটির নিচে ঢুকানো শুরু করছে। কথা কন না কেন? রমজান মাসে ছোলা, পেঁয়াজ, চিনি এগুলোর দাম বাড়ে কি বাড়ে না? মুমিনদের জন্য রমজান হচ্ছে ইবাদতের মাস, আর কিছু হারামখোরের জন্য এটা হচ্ছে গলা কাটার মাস। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, আমিন বলেন। মানুষকে ঠগানো, অভিশাপ দেওয়া, এই সমস্ত কারণে আজকে মুসলমানরা মার খাচ্ছে। কখনো এরকম চিন্তা আনবেন না, ইনশাল্লাহ বলেন। 2 নম্বর, ওয়ালাবিসুল হারির, চিকন চাকন পোশাক পরিধানের প্রবণতা বেড়ে যাবে। আজকে আপনারা যারা মোটা পোশাক পরে এসেছেন মূলত ঠান্ডার লাগে পরে এসেছেন, পর্দার লাগে না। মহিলা প্যান্ডেল আছে নাকি? হ্যাঁ, মা বোনেরা আসছে। মা বোনরা যারা পর্দা করে এসেছে আজকে মূলত এই মাহফিলের জন্য এসেছে। নবীজি বলছেন কিয়ামতের আগে এমন কিছু মহিলা বের হবে যে মহিলারা উপরে পোশাক পরবে কিন্তু ভেতরের আকার আকৃতি সব বোঝা যাবে। এই জামানা হচ্ছে সেই জামানাটা, ঠিক কিনা ভাইরা আমার? মাথার মধ্যে খোপা করবে। কোন খোপা? উটের পিঠের মতো উঁচু কুজ আকারের খোপা করবে। মাশাআল্লাহ, আমার অনেক মা বোনেরা আছে হিজাব করে, পর্দা করে, কিন্তু যেদিন বিয়ের অনুষ্ঠানে যায় এগুলো আবার নাচা কুতা বেশি করে। অনেকে আছে সারা জীবন হিজাব করছে, আবার বিয়ের অনুষ্ঠানে তোমার কি পর্দা মাফ? না। যারা উলঙ্গ চলে তাদের কথা আলাদা,
যেটা পর্দা করবেন সারা জীবন পর্দা করবেন কবরে যাওয়া পর্যন্ত, ইনশাল্লাহ বলেন। বোরকা আল্লাহ দিয়েছে ফ্যাশনের জন্য না বোরকা দিয়েছে পর্দার জন্য? আর এই বোরকাটারও এখন ফ্যাশন বানায় ফেলাইছে। বাদুর বোরকা, কাউয়া বোরকা, জিন বোরকা, ভূত বোরকা আছে না এখন ফ্যাশন। এমন টাইট বোরকা পরা শুরু করেছে না। কিছু মহিলা আছে হিজাব করে ঠিকই, কিন্তু মুখে আটা ময়দা সুজি 1.5 কেজি মারে। তো লাভ হইল কি? লাভ আছে? মা বোনদেরকে বলি, আপনাদেরকে বলি, নিজের মেয়েকে স্ত্রীকে পর্দার সাথে রাখার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করুক, আমিন বলেন। যুবকদের কাছে এবার আসি। আমাদের সমাজের এখন কিছু যুবক আছে, যে যুবকরা এমন কিছু প্যান্ট ব্যবহার করছে যে প্যান্টগুলো যত ছেঁড়া তত নাকি ফ্যাশন। কুত্তায় কামড়ায় কামড়ায় যেন উঠায় রাখছে, এটাই নাকি ফ্যাশন। আছে না নাই? বিড়ালে সাইডে সাইডে রং তুলে রাখছে, এটাও নাকি ফ্যাশন। মাথায় কি গোবর ঢুকছে এই যুবকদের যারা এই কাজগুলো করে? আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, আমিন বলেন। এই কাজগুলো যারা করে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, মনে রাখবেন এগুলো হচ্ছে ইহুদি খ্রিস্টানদের কালচার, মুসলমানের কালচার না। এগুলো করা যাবে। কিছু যুবক টাইট প্যান্ট পরে, উপরে ছোট্ট গেঞ্জি, নামাজে যে রুকুতে গেছে পেছন দিয়ে ফারাক্কা বাদ পুরাই খোলা। আছে না নাই? নিচে লাল পড়ছে না নীল পড়ছে এও বোঝা যায়। নামাজ হবে? হবে না। সুতরাং এগুলো করা যাবে না। কয় নাম্বার গেল? 2 নাম্বার। 3 নাম্বার, আল্লাহর নবী বলছেন ওয়া শারিবুল খুমুর, মদ পানের প্রবণতা বেড়ে যাবে। মদকে নানানভাবে নামে নামকরণ করে মানুষ ব্যবহার করবে। কেউ মদ হিসেবে গ্রহণ করবে, কেউ শরাব হিসেবে গ্রহণ করবে, কেউ বা ইয়াবা বাবা ট্যাবলেট গ্রহণ করবে, কেউ ড্যান্ডি ফ্যান্ডি আইস মাইস গ্রহণ করবে। আর কেউ কেউ আবার আছে, হুজুর মদ খায় না, গাঁজা খায় না, তাড়ি খায় না, মাঝে মাঝে একটু সিদ্ধি পাতার ডলাডলি করি। এটা তো জায়েজ নাকি? হারাম। কুল্লু মুস্কিরিন হারাম, সব নেশা জাতীয় জিনিস হারাম। জীবনও কোনো নেশা জাতীয় জিনিসের কাছে যাবেন না। সবাই ইনশাল্লাহ বলেন। শুনেন আর একটা কথা বলি, পৃথিবীর একমাত্র খাদ্য যেটার গায়ে লেখা আছে এটা খাইলে মরবি তারপরও খায়, কোনটা? বিড়ি, বিড়ি, সিগারেট। গায়ে লেখা আছে ধূমপান মৃত্যু ঘটায়, ধূমপানের কারণে মৃত্যু হয়, তারপরে মানুষ খায়। কেকের গায়ে যদি লেখা থাকতো এটা খাইলে আপনার বাচ্চা মরবে, বিশ্বাস করেন ওই দোকানদারের ধরা সাপের মতো পিডিয়া মেরে হেলাইতো। এই কেক খাইলে তোর বাচ্চা মরবে, তাহলে কেক বেচতেছিস কেন? কিন্তু বিড়ির গায়ে দেখা আছে, লেখা আছে যে এটা খাইলে তুমি মরবা, তারপরেও খায়। তার মানে কি? তার মানে হচ্ছে মানুষ লেখাটার বিশ্বাস করে না। এই সমস্ত জিনিসের ধারে কাছেও যাবেন না, ইনশাল্লাহ বলেন। দুবাই যান, কাতারে যান, দুবাই তো মাশাল্লাহ চা পাওয়া কঠিন কিন্তু মদ পাওয়া সহজ। লেবাননে টুপি পরে দাঁড়ায় দাঁড়ায় মদ খাইতেছে। আমি এক যুবকরে ধরছি যে তুমি দাঁড়ায় মদ খাচ্ছ, তোমার নাম কি? তো নাম বললো যে আমার নাম মুসলমান। বুঝে গেছি যে সে মুসলিম। তখন বললাম যে মদ খাচ্ছ, এটা কি তোমার জন্য জায়েজ? ও বলতেছে তুমি আইছো কোত্থেকে? আমি বললাম বাংলাদেশ থেকে। আজকে কি বার? আমি বললাম আজকে শনিবার। শনিবার যদি মদ না খাই পুরো শরীরটা, পুরো সপ্তাহটা শরীর ম্যাজম্যাজ করে, কারণ কালকে আমাদের হলিডে, রোববার ছুটির দিন। তার মানে কি দেখেন, মুসলমানের বাচ্চা মদ পান করতেছে অবলীলায়। কই জামা নাই, এগুলা একটু একটু করলে এগুলো আল্লাহ মাফ করে দিবে। তার ভাষ্য এরকম আর কি। আল্লাহ কি কখনো মাফ করবে? করবে না প্রিয় ভাইরা আমার। তো মুসলিম বিশ্ব, আপনি ইরাকে যান, আপনি লেবাননে যান, আপনি তুরস্কে যান, আপনি দুবাইয়ে যান, বিশ্বাস করেন সৌদি আরবেও নাকি শুনতেছি পারমিশন দিয়ে দিবে। তো এই মদ যখন একটা ইসলামিক রাষ্ট্রে আল্লাহ রাসূল যেই এই নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যে সমস্ত দেশে পাঠিয়েছেন, ওই সমস্ত দেশে যখন মদ পানের প্রবণতা বাড়বে, আমার দেশে যখন প্রবণতা বাড়বে, আল্লাহ ওই জাতিকে ধ্বংস করবে, আযাব দেবে। নাউযুবিল্লাহ বলেন। 4 নাম্বার, ওয়াত্তাখাযুল কিয়ান, গায়ক গায়িকা, নায়ক নায়িকাদেরকে মানুষ আদর্শের মানদণ্ড মনে করবে। আজকে চুল কাটবে কিভাবে অনেকে খেয়াল করে, মেসি কাটিং মারতো, কথা বলেন না কেন? ওই সলেমান খান কাটিং মার আছে না? ভারতের অমুক নায়কের মতো কাটিং মার। এই মুরব্বীরা, দাদারা, চাচারা, আপনাদেরকে বলি, এই পাঙ্কু কাটিং যেগুলো দেখবেন, এগুলোর মাথায় আগুন জ্বালায় দিবেন। কারণ কি? দেখতে লাগে কেমন? মনে হয় শেষচুর, মনে হয় বদমাস, মনে হয় লম্পট, মনে হয় যে পাপিষ্ঠ। চুল হয় বাবরি রাখেন আর নতবা ছোট রাখেন। নবীজি যেমনে করেছেন, যেভাবে কেটেছেন, এভাবে কাটার চেষ্টা করবেন, ইনশাল্লাহ বলেন। আর কোনো গায়ক গায়িকা, নায়ক নায়িকা আমাদের আদর্শ হতে পারে না। আমাদের আদর্শ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সর্বশেষ যে পয়েন্ট, ওয়াক্তাফার রেজাল উবির রেজাল ওয়ান নিসা উবিন নিসা, নারী নারী আর পুরুষ পুরুষ যখন সমকামিতায় নিমজ্জিত হবে ওই জাতিকে আল্লাহ ধ্বংস করবে। আহা, লূত আলাইহিসসালামের স্ত্রীকে আল্লাহ পাথর বানায় দিয়েছিলেন, নবীর স্ত্রীকে, এই পাপিষ্ঠদের দিকে তার মনোসমর্থন থাকার কারণে। আমি জর্ডানে যখন এই ডেড সির পাশে দাঁড়াইলাম, ওই লূত আলাইহিসসালামের স্ত্রীকে যে পাথর বানানো হয়েছে ওটা এখনো আছে। এর পাশে দুইটা পাথর আছে, দুই পাথর চুমুর মতো মুখোমুখি হয়ে আছে। ওখানকার স্থানীয়দের ভাষ্যমতে এই দুইজন ছিল সমকামী। আল্লাহ তাআলা সিমটম হিসাবে পাহাড়ের উপরে এই দুইটারও পাথর বানায় দিছে। আল্লাহু আকবার বলেন। সুতরাং এই সমকামী আচরণ আমরা কেউ করব না, এটার ধারে কাছেও কেউ যাব না। আল্লাহ তৌফিক দান করুক, বলুন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই দোয়া করে দিন। হ্যাঁ, সভাপতি তারপরে